লেটে চলছে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং, গুড ইভিনিং। প্রত্যেককেই আহ, শুভ সন্ধ্যা। একটু দেরি হয়ে গেল, আর একটু সমস্যার একটা সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। আজকে এদিকের ওয়েদার খুব খারাপ, যে কারণে মানে ক্লাস নিতেও আমি একটু দেরি করলাম। তো যাই হোক, যেটুকু মানে আলোচনা করা যায় আমি আলোচনা করব সেটুকু। আজকে যে টপিকটা ঠিক করেছিলাম সেটা হচ্ছে অন্নদা মঙ্গলের উপরে আলোচনা। এক মিনিট আমি শেয়ার করি। স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। এটা যদি একটু হরাইজন্টাল মোডে করে নেন তাহলে অনেকটা বড় দেখা যাবে। হ্যাঁ, আমি হরাইজন্টাল মোডেই করে দিচ্ছি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে। একদম। একদম একদম স্যার, ঠিক আছে। হ্যাঁ, এক মিনিট স্যার। একটু সময় নিচ্ছি আমি। আচ্ছা, অন্নদামঙ্গল সম্পর্কে প্রথমেই একটু আলোচনা করি, তারপর আমরা মূল টেক্সটে যাব, টেক্সট আলোচনা করব। প্রথমত হচ্ছে নেটের অন্যান্য পরীক্ষা থেকে নেটের পরীক্ষার একটাই পার্থক্য, সেটা হচ্ছে নেটের পরীক্ষাতে খুব মানে এমসিকিউ পরীক্ষা, তো ফলে খুব ডিপলি পড়তে হবে। এবং টেক্সট অবশ্যই, মানে টেক্সট ছাড়া অন্য কোনো কিছু পড়ার মানে অন্য নোট বই পড়ার কোনো ব্যাপারই নেই। প্রথমে টেক্সট পড়তে হবে, টেক্সটের কিন্তু কোনো বিকল্প নেই আর কি। তো আমাদের এখানে অন্নদামঙ্গল যে সিলেবাসে রয়েছে সেখানে কবি পরিচিতি জানতে হবে। মোট চারটে খণ্ড পাবো আমরা। ঠিক আছে, খণ্ডের মধ্যে পাচ্ছি প্রথমে বন্দনা খণ্ড, তারপরে পাবো গ্রন্থ উৎপত্তির কারণ বর্ণনা, তারপরে দেবখণ্ড, তারপরে শেষে পাবো আমরা নরখণ্ডের আলোচনা। তো প্রথমেই একদম চলে আসছি, আমরা প্রত্যেকেই জানি যেটা ভারতচন্দ্র রায়গুণাকরের লেখা। তো ভারতচন্দ্র রায়গুণাকর কে ছিলেন তার ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা আমি করব। একটু জানতে হবে এখানে যে ভারতচন্দ্রের রচনাবলী, সেখানে ভারতচন্দ্রের বেশ কিছু তথ্য রয়েছে, তার গ্রন্থগুলোও জানতে হবে, কোন গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ঠিক আছে, তো একটা কথা বলি এখানে, একজন সমালোচক বলছেন ভারতচন্দ্রের জীবন কথা উপন্যাসীর মতো বড় বিচিত্র, বড় দুঃখময়, বড় শত্রুতায় পূর্ণ। সত্যিই তাই। হ্যাঁ, তো এই যে এক জায়গায় তিনি বলছেন, ভরদ্বাজ অবতংস, ভূপতি রায়ের বংশ, সদা ভাবে হতকংস, ভুরসুটে বসতি, নরেন্দ্র রায়ের সুত, ভারতী ভারতজুত, ফুলের মুকুটি খ্যাত, দ্বিজ পদে সুমতি, দেবের আনন্দ ধাম,
দেবানন্দপুর গ্রাম তাহে অধিকারী রাম, রামচন্দ্র মুনসী। ভারতে নরেন্দ্র রায়, দেশে যার যশ গায়, হয়ে মোরে কৃপা দায়, পড়াইল ফারসি। এটা আমরা সত্যপীরের কথা গ্রন্থে এই আত্মপরিচয়ের প্রসঙ্গ পাচ্ছি। একে একে আমরা বলছি। ওনার জন্ম হচ্ছে 1713 খ্রিস্টাব্দে, পেড়ো গ্রাম, আমতা থানা, হাওড়া জেলা। মৃত্যু 1760 খ্রিস্টাব্দে। পিতার নাম নরেন্দ্র নারায়ণ রায় ওরফে মুখোপাধ্যায়, মাতার নাম ভবানী, স্ত্রীর নাম রাধা, পুত্রদের নাম হচ্ছে পরীক্ষিত, রামতনু আর ভগবান। এনারা হচ্ছেন পুত্র। বর্তমান বংশধর মূলাজোড়ে এখনো রয়েছেন অখিল রায়, এখনো বেঁচে আছেন। অমূল্য রায় মারা গেছেন। তো ভারতচন্দ্রের অনেক রকম ভণিতা আমরা অন্নদামঙ্গল কাব্যে পাই। প্রথম খণ্ডে প্রধানত 10 রকম ভণিতা পাই। এগুলোর মধ্যে হচ্ছে ভারত, ভারতচন্দ্র, ভারত ব্রাহ্মণ, রায় গুণাকর, রাধানন্দ, ভারতচন্দ্র রায় গুণাকর, কবি রায় গুণাকর, দ্বিজ ভারত, গুণাকর, ভারত কবি রায় গুণাকর রায়, ইত্যাদি ইত্যাদি নাম আমরা পাই। যেমন ধরুন গণেশ বন্দনা অংশে আমরা পাচ্ছি কৃষ্ণচন্দ্র ভক্তি আসে, ভারত সরস ভাসে, রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে, গণেশ বন্দনায়। সরস্বতী বন্দনায় পাচ্ছি আমরা মনে বড় পাই ভয়, না জানি কেমন হয় ভারতের ভারতী ভরসা, সরস্বতী বন্দনায়। বিভিন্ন ভণিতে আমরা পাই, কোথাও ভারতচন্দ্র, কোথাও দ্বিজ ভারত, কোথাও ভারত ব্রাহ্মণ। এই ভণিতাগুলো মূলত, কোথাও আবার রাধানাথও পাই। ঠিক আছে। এর থেকে অনুমান করা হয় যে তিনি, তার স্ত্রীর নাম ছিল রাধা। এখানে সংক্ষিপ্ত জীবন কথা আলোচনায় আমরা বলবো যে ভারতচন্দ্র রায় কবি গুণাকর অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে জন্মগ্রহণ করেছিলেন। যদিও ঈশ্বরগুপ্তের মতে তার জন্মসালটা 1634 বঙ্গাব্দ, মানে ইংরেজি 1713 খ্রিস্টাব্দ। পেড়ো গ্রাম হাওড়া জেলার আমতা থানার অন্তর্গত। গ্রামটা কলকাতা থেকে 30 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। হাওড়া আমতা রেল লাইনে মুন্সিরহাট স্টেশন থেকে 5 কিলোমিটার পশ্চিম দিকে হচ্ছে এই পেড়ো গ্রামটা। তো পেড়ো গ্রামটা হচ্ছে ভারতচন্দ্রের শৈশবের শিশু শয্যা, আর কৃষ্ণনগরটা হচ্ছে তার যৌবনের উপবন, আর মূলাজোড় হচ্ছে তার বার্ধক্যের বারাণসী। এই তিনটে জায়গায় তিনি তিনটে সময় কাটিয়েছেন। শৈশবকালটা কাটিয়েছেন আমতার পেড়ো গ্রামে, যৌবনটা কাটিয়েছেন কৃষ্ণনগরে, আর মূলাজোড়টা কাটিয়েছেন একদম মূলাজোড়ের শেষ সময়টা। পিতার নাম নরেন্দ্র নারায়ণ রায়, ঠাকুরদার নাম সদাশিব রায়, সদাশিবের বাবার নাম হচ্ছে ভূপতি রায়, তাদের রায়টা হচ্ছে উপাধি, আর কৌলিক পদবী হচ্ছে মুখোপাধ্যায়। অত্যন্ত তার পিতা সম্ভ্রান্ত জমিদার ছিলেন। বর্ধমানের অন্তর্গত ভুরসুট পরগনাতে তাদের জমিদারি ছিল। একটা সময় দেখা যাচ্ছে জমি জায়গা নিয়ে নরেন্দ্র রায়ের সঙ্গে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্রের মা বিশুন কুমারীর বিপদ ঘটছে। বিশুন কুমারী নরেন্দ্রর জমিদারি অধিকার করে নিচ্ছে, তখন নরেন্দ্র সর্বশান্ত হচ্ছে। তখন বালক ভারতচন্দ্র তার মাতুলালয় নোয়াপাড়াতে চলে যাচ্ছেন এবং সেখানে ভালোভাবে সংস্কৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। সেই সময়ে নোয়াপাড়ার পাশের গ্রাম, সেখানে ওই সারদা গ্রামের আচার্য পরিবারের একটি মেয়েকে তিনি স্বেচ্ছায় বিয়ে করছেন। ভারতচন্দ্রের যিনি গবেষক মদনমোহন গোস্বামী, ডক্টর মদনমোহন গোস্বামী, তিনি বলছেন যে ভারতচন্দ্রের স্ত্রীর নাম হচ্ছে রাধা। ঠিক আছে। যদিও মানে রাধার অংশ আমরা পাচ্ছি, নামটা পাচ্ছি অন্নদামঙ্গলের ওই সতীর দক্ষালয়ে গমনোদ্যোগ এবং শিব বিবাহের মন্ত্রণা নামক দুটো অংশে রাধানাথ নামে ভণিতা পাচ্ছি। রাধানাথের দুঃখ ভরা নাসগ সত্তরা, বা রাধানাথ তবদাস পুরাও মনে রাস। এখান থেকে অনুমান করা হয় তার স্ত্রী রাধা। আচ্ছা, ভারত যাচয়ে বর অন্নপূর্ণা দয়া করো, পরীক্ষিত তনু ভগবানে। এখানেও কিন্তু মানে এই যে পরীক্ষিত, তনু ভগবানে, এই যে এতগুলো নাম পাচ্ছি, মানে তার তিন পুত্র পরীক্ষিত, রামতনু আর ভগবান।
প্রথম যৌবনে তিনি অর্থকরী বিদ্যা ফরাসি শিক্ষা অর্জন করেছিলেন। তারপরে বাড়িতে এসে কিছুদিন বসবাস করেন। তারপরে ভাইদের পরামর্শে ভারতচন্দ্র পিতৃ সম্পত্তি উদ্ধারের জন্য বর্ধমানের মহারাজার কাছে যাচ্ছেন, কিন্তু সেখানে তিনি বর্ধমানের মহারাজার চক্রান্তে কারারুদ্ধ হন। তারপর কারাধ্যক্ষের দয়াতে এবং রঘুনাথ নামক একটা ভৃত্যের সহায়তায় তারা কটকে পালিয়ে যাচ্ছেন। সেখানে শিবভট্টের আশ্রয় গ্রহণ করছেন। তখন তিনি এবং রঘুনাথ সন্ন্যাসী সেজে গেরুয়া বেশ পরে শঙ্করাচার্যের মঠে বসবাস করতে থাকছেন। কাহিনীটা বিশাল। তারপর বৃন্দাবনে আসছেন, বৃন্দাবন থেকে খানাকুল গ্রামে আসছেন, খানাকুল গ্রামে তার শালিপতি ভাইয়ের অনুরোধে আবার সংসার করছেন। সেখান থেকে তিনি ওলন্দাজ সরকারের দেওয়ান রামেশ্বর মুখুজ্জের বাড়িতে বাস করছেন। সেই সময় ইন্দ্রনারায়ণ চৌধুরী তার বন্ধু মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে ভারতচন্দ্রের পরিচয় করিয়ে দিচ্ছে। কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রের কবি প্রতিভাতে মুগ্ধ হচ্ছেন এবং তাকে মাসিক 40 টাকা বেতনে সভাকবি নিযুক্ত করছেন এবং তিনি গুণাকর উপাধি দেন। তারপর তিনি কবিকে মূলাজোড়ে বাস করার ব্যবস্থা করে দিচ্ছেন। তো ভারতচন্দ্রের মৃত্যু হচ্ছে 1760 খ্রিস্টাব্দে মাত্র 48 বছর বয়সে। বহুমূত্র রোগে ভারতচন্দ্র মারা যাচ্ছেন। তো জীবনটা তার বড় বৈচিত্র্যময়, বড় বেদনাদায়ক, কিন্তু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন পূর্ণ। তিনি জমিদার বংশের ছেলে, কিন্তু দুর্ভাগ্যের শিকার হয়ে তাকে সারা জীবন কষ্ট পেতে হয়েছে। বাল্যকালে তার পিতার সম্পত্তি বর্ধমান মহারাজা গ্রাস করে নিচ্ছে এবং তাকে বেশ পীড়িত করেছে। তারপরে বাড়ির অমতে বিবাহ করা, সেটাও তার জীবনে সুখকর হয়নি। তার পিতা এবং 3 দাদার কাছ থেকে তিনি অপমানিত হয়েছেন, তার ফলে গৃহত্যাগ করেছেন। তারপরে ফার্সি শিখে বর্ধমান মহারাজার কাছে এসে সম্পত্তি উদ্ধারের চেষ্টায় তার মানে দুর্ভাগ্যবশত তার কারাবাস থেকে পলায়ন, মুনি গোসাই সেজে তীর্থ ভ্রমণ, সেসব কাহিনীও সুখের নয়। এবং আত্মীয়ের অনুরোধে আবার সংসারী হওয়া, কৃষ্ণচন্দ্রের রায়ের দরবারে রাজকবির আসন লাভ, মূলা জোড়ের ইজারা লাভ, মহারাজের আদেশে কাব্য রচনা, অনেক কিছু ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে। এমনকি মূলাজোড়ে থাকাকালীন তিনি বর্ধমান মহারাজার কর্মচারী রামদেব নাগ সেই সময় মূলাজোড় গ্রামটা পত্তনি নিয়েছিল। এতেও তার জীবনে বেশ জটিলতার সৃষ্টি হয়। মহারাজ তাকে গুপ্তে গ্রামে যেতে বলেছিলেন, কিন্তু কবি যেতে রাজি হননি। তারপরে রামদেবের অত্যাচার সত্ত্বেও তিনি মূলাজোড়েই থেকে গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত গুণগ্রাহী রাজা কৃষ্ণচন্দ্র তাকে এই তোমার রামদেব নাগের হাত থেকে রক্ষা করেছিলেন। বহু ভাষা বহু ভাষাবিদ, বিদগ্ধ পণ্ডিত, সুমার্জিত বুদ্ধিজীবী মহাকবি ভারতচন্দ্র সারা জীবন তিনি দেখে গেছেন শুধু বিরোধ, বিসংবাদ, অত্যাচার এবং বিভিন্ন ষড়যন্ত্রমুখর পৃথিবীকে তিনি জানতে পেরেছিলেন এবং জানতে পেরেছিলেন রাজসভা বড় ভোগপঙ্কিল, বাইরের আলোক উজ্জ্বলতার মানে বাইরে থেকেই চাকচিক্য দেখা যায়, ভেতরের ইতিহাস বড় জটিল। সেখানে শুধু শূন্যগর্ভ আস্ফালন, বিকৃত তোষামোদ, ফাঁকির নিরুপদ্রব অবস্থান ইত্যাদি ইত্যাদি আর কি। ভালোবাসা কোথাও নেই, সত্য কথা বলার সামর্থ্যও কারো নেই। সংসারে শুধু বঞ্চনা, জীবনে বঞ্চনা, শাসনকর্তাদের তীক্ষ্ণ তীব্র হুলের দংশনে ভারতচন্দ্রের জীবন ক্ষত বিক্ষত হয়ে গেছিল। এবং তার কাব্যে কিন্তু মানে আমরা একটা জিনিস জানি যে এই যেটা হচ্ছে বিখ্যাত একটি লাইন, কবিরে পাবে না তাহার জীবন চরিতে, এটা একদম বাস্তব সত্য। তার জীবনের যে এত জটিলতা, তার কাব্য জীবনের সেই জটিলতা কিন্তু প্রকাশ পায়নি। সেটা কিন্তু তার জীবনের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি তাকে তোষামোদকারী হালকা হাস্যরসিকের ভূমিকা নিতে বাধ্য করেছিল। তার রচনাবলীগুলোর মধ্যে আমরা পাবো সত্যপীরের কথা, যেটা 1737 খ্রিস্টাব্দে রচিত, এটা নোটের আকারে দেওয়া আছে। রসমঞ্জরি 1749, নাগাষ্টক 1745 থেকে 50, গঙ্গাষ্টক এর সাল জানা যায় না, চণ্ডী নাটক, কবিতাবলী, পত্রানুবাদ এগুলোর সাল সেভাবে জানা যায় না। অন্নদামঙ্গল 3টে খণ্ড, প্রথম খণ্ড অন্নদামঙ্গল, দ্বিতীয় খণ্ড বিদ্যাসুন্দর এবং তৃতীয় খণ্ড মানসিংহ। অন্নদামঙ্গলের 3টে খণ্ড প্রকাশিত হচ্ছে 1752 খ্রিস্টাব্দে। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে এর জীবন বিশাল, আর বিস্তারিত জীবন কাহিনীতে যাচ্ছি না আমরা। অন্নদামঙ্গল কাব্যের একটু সংক্ষিপ্ত কাহিনীটা বলি, তারপরে আমরা টেক্সট ভিত্তিক আলোচনা করব। আমরা আর এই রচনাগুলোতেও বিশেষ কিছুতে যাচ্ছি না।
এই সত্যবীরের কথা, রসমঞ্জরি, নাগাষ্টক, গঙ্গাষ্টক, চণ্ডী নাটক। চণ্ডী নাটকটা তার অসমাপ্ত রচনা, মৃত্যুর ঠিক আগের লেখা। সংস্কৃত নাটকের পদ্ধতি অনুসরণে এটা লেখা হয়েছিল। কবিতাবলী, যেটা ঈশ্বরচন্দ্র গুপ্ত ভারতচন্দ্রের নামে অনেকগুলো ছোট বড় কবিতা প্রকাশ করেছিলেন, সেগুলো আমরা ওই কবিতাবলী গ্রন্থে পাবো, যেখানে কবিতা আছে বর্ষা, বসন্ত, কৃষ্ণরক্তি, রাধিকার উক্তি, হাওয়া, বাসনা, বলিরাজার উক্তি, এইগুলো। আর পত্রানুবাদ আছে, যেখানে ভারতচন্দ্র মহারাজা কৃষ্ণচন্দ্রকে সংস্কৃত ভাষাতে বহু পত্র লিখেছিলেন। তেমনি একটি পত্র বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে, পত্রটার অনুবাদও আছে, মানে সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ। সেটা অনুবাদটাও নাকি ভারতচন্দ্রই লেখা আর কি। আর অন্নদামঙ্গল, যেটা নিয়ে আজকের আমাদের আলোচনা, যেটার রচনাকাল 1752 খ্রিস্টাব্দ। কবি এর রচনা সম্পর্কে বলতে গিয়ে একটি শ্লোক বলেছেন, সেটা হচ্ছে, বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম নিরূপিলা, সেই শকে এই গীত ভারত রচিলা। এখানে আমরা যে শ্লোকটার শব্দার্থ করলে পাবো বাম দিকের গণনা, সেটা হচ্ছে এই 4761, এটাকে বাম দিক করলে 1674 শকাব্দ, মানে 1674 শকাব্দ, সেখান থেকে হচ্ছে 1752 খ্রিস্টাব্দ। তো অনুমান করা হচ্ছে যে এই সময়, যেহেতু লেখক তৃতীয় খণ্ডে এই শ্লোকটিকে উল্লেখ করেছেন, বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম নিরূপিলা, সেই শকে এই গীত ভারত রচিলা। তার তিনটে খণ্ড পাচ্ছি, অন্নদামঙ্গলের তিনটে খণ্ড: অন্নদামঙ্গল বা অন্নদা মাহাত্ম্য, কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর, যেটা আমরা বিদ্যা ও সুন্দরের প্রণয় কাহিনী হিসাবে জানি, আর মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল, যেখানে অন্নদার ভবানন্দ মজুমদারকে কৃপাকরণ। এই আমাদের কাহিনী, তিনটে কাহিনী। অন্নদামঙ্গল আমরা ওটাই আলোচনা করব প্রথম খণ্ডে, যেখানে অন্নদার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। শুরুতে আমরা দেখব আলীবর্দীর শাসন, বর্গীয় হাঙ্গামায় বিপন্ন বাংলার বর্ণনা, কৃষ্ণচন্দ্রের কারারুদ্ধ হওয়ার কথা, কবিকে অন্নদার মাহাত্ম্য লিখতে আদেশ, তারপর সতী, শিব, গৌরীর প্রসঙ্গ এবং তাদের গার্হস্থ্য জীবন, শিবের কাশীধামে অন্নদার মন্দির নির্মাণ, দেবীর মাহাত্ম্য প্রচার, তারপরে ব্যাসের কাশী নির্মাণে ব্যর্থতা, হরিহর ও ভবানন্দ মজুমদারের অন্নদার কৃপা লাভ, এবং একদম শেষে দেবীর ভবানন্দ মজুমদারের বাড়িতে যাত্রা। ঠিক আছে, এই যে অন্নদার ভবানন্দ ভবনে যাত্রা, এই মোটামুটি 80টি কাহিনী, মানে 80টি বিষয় এখানে প্রাধান্য পেয়েছে। আমি নাম করে করে এগুলো উল্লেখ করে দিয়েছি, এবং এক একটার বিষয়, এই যেমন শুরুতেই পাচ্ছি আমরা গণেশ বন্দনা থেকে, একে একে আলোচনা করব। আচ্ছা, কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর, যেটা অন্নদামঙ্গলের দ্বিতীয় খণ্ড, তার কাহিনী কি একটু জেনে রাখা দরকার, যদিও সিলেবাসে এটা নেই। রাজা মানসিংহের বাংলায় আগমন, যেটা কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দরের কাহিনীতে পাবো আমরা, যেখানে সুন্দরের বর্ধমান প্রবেশ, মালিনীর মুখে বিদ্যার রূপ গুণ শ্রবণ, বিদ্যার সুন্দর দর্শন, সন্ধি খনন, বিদ্যার বিরহ, সুন্দরের উপস্থিতি, বিদ্যা ও সুন্দরের বিহার, বিদ্যার গর্ভলাভ, রানীর তিরস্কার ও রাজার ক্রোধ, কোটালগণের স্ত্রীবেশ এবং সুন্দরকে ধরা, সুন্দরকে হত্যার নির্দেশ, মশানে সুন্দরের কালীস্তুতি, সুন্দরকে দেবীর অভয়দান, তারপর সুন্দরের পরিচয় প্রকাশ এবং বিদ্যা সুন্দরের বিবাহ, তারপরে সুন্দরের স্বদেশ গমন। এইভাবে কিন্তু হ্যাপি এন্ডিং হয়ে বিদ্যাসুন্দর শেষ হচ্ছে। তারপরে যে তৃতীয় যে পার্টটি আছে অন্নদামঙ্গলের তিন নাম্বার খণ্ড, সেটা হচ্ছে মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল, মানে বর্ধমান থেকে মানসিংহের প্রস্থান, মানসিংহের যশোহর যাত্রা, মানসিংহ প্রতাপাদিত্যের যুদ্ধ, মানসিংহের ভবানন্দের বাটিতে আগমন, ভবানন্দের দিল্লি গমন, পাতশাহের দেবতা নিন্দা, ভবানন্দের অন্নদাস্তব, দিল্লিতে ভূতের উৎপাত, ভবানন্দের স্বদেশে উপস্থিতি, দুই রানীর কাছে গমন, তারপরে অন্নদার পূজা, অষ্টমঙ্গলা, ভবানন্দের মর্ত ছেড়ে স্বর্গযাত্রা, তার পুত্র গোপালের রাজপদ লাভ। এইখানে কিন্তু মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল, যেটা অন্নদা মঙ্গলের তৃতীয় খণ্ড, সেটা শেষ হচ্ছে। আচ্ছা, এরপরে একে একে প্রত্যেকটা অংশ আমি আলোচনা করব অন্নদা মঙ্গলের। প্রথমে বলি রচনার উদ্দেশ্য, মানে ভারতচন্দ্র কেন এই কাব্যটা রচনা করলেন, তার পেছনে একটা প্রেক্ষাপট আছে। মূলত রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গল লেখেন। রাজ এবং সভাসদবর্গকে মুগ্ধ করতেই কিন্তু অন্নদামঙ্গলের সৃষ্টি।
তাই রাজার পূর্বপুরুষের জয় জয়কার ঘোষণা করছেন। দেবী অন্নদা কিভাবে রাজার পূর্বপুরুষ ভবানন্দকে কৃপা করছে, ভবানন্দ কিভাবে মুসলমান বাদশাহ জাহাঙ্গীরের দ্বারা অন্নপূর্ণা পূজা করিয়ে নিচ্ছে, রাজা খেতাব পাচ্ছে, এটাই হচ্ছে কবির মুখ্য বর্ণনীয় বিষয়। আর রাজা ও সভাসদদের মুগ্ধ করতেই তিনি বর্ধমান রাজার বীরসিংহের রূপসী ও বিদুষী কন্যা বিদ্যা এবং কাঞ্চিরাজ গুণসিন্ধুর রূপবান পুত্র সুন্দরের গোপন মিলন বর্ণনা করেছেন। বিদ্যা ও সুন্দরের এই আখ্যানটা ভবানন্দ মানসিংহকে শোনাচ্ছেন আর কি, এইভাবে কাহিনীটা আছে এখানে দেখব। সুতরাং বিদ্যা সুন্দরের কাহিনীটা একটা গল্পের মতন। তারপরে আমরা অন্নদা পূজার কথা পাবো, তার কৃপা প্রদানের কথা, দেবী মানসিংহের কৃপাকরণ, এইসব মিলিয়ে বেশ জমজমাট কাহিনী আমরা পরের খণ্ডগুলোতে পাবো, কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর আর মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল। আমরা এই অন্নদা মঙ্গলের যে পুঁথি সম্পর্কে একটু বলি। পুঁথির থেকেও কিছু প্রশ্ন আসে, না আসা নয়। খুব বেশি পরিমাণে এই পুঁথিটা পাওয়া যায়নি। অধিকাংশ প্রাপ্ত পুঁথি হচ্ছে কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর কাব্যের। অন্নদা মঙ্গলের পুঁথি খুব বেশি পাওয়া যায় না। তো অন্নদা মঙ্গলের প্রাপ্ত পুঁথির যে তালিকাটা, সেটা আমরা পাচ্ছি মদনমোহন গোস্বামী, যিনি হচ্ছেন ভারতচন্দ্রের গবেষক আর কি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 5টা পুঁথি পাওয়া গেছে, বিশ্বভারতী পুঁথিশালার পুঁথি আছে 1টি, বঙ্গীয় সাহিত্য পরিষদ মন্দিরের পুঁথি 4টি, এশিয়াটিক সোসাইটিতে আছে 1টি পুঁথি, বাঁকুড়ায় আছে হেমেনপালিতের পুঁথি যেটা 1টি, বরানগর পাটবাড়ি পুঁথি আছে 4টি, সেগুলো খণ্ডিত, আর শ্রীহট্ট সাহিত্য পরিষদের পুঁথি আছে 1টি, সেটা কিন্তু সম্পূর্ণ পুঁথি। এই 1টি সম্পূর্ণ পুঁথি পাওয়া যায়, বাকি কিন্তু এই যেটা শ্রীহট্ট সাহিত্য পরিষদের যে পুঁথিটি, সেইটি সম্পূর্ণ পুঁথি, বাকি সমস্তই খণ্ডিত পুঁথি। আর বাঁকুড়ার হেমেনপালিতের পুঁথিটা কিন্তু সম্পূর্ণ পুঁথি। কিন্তু কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দরের পুঁথি কিন্তু প্রচুর পাওয়া গেছে। আচ্ছা, অন্নদা মঙ্গলের মুদ্রিত গ্রন্থগুলো জেনে রাখতে হবে। প্রথম প্রকাশ পাচ্ছে গঙ্গাকিশোর ভট্টাচার্য কর্তৃক 1816 খ্রিস্টাব্দে অন্নদা মঙ্গল। প্রকাশক হচ্ছেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। 1823-এ অন্নদা মঙ্গল রাধামোহন সেনের সম্পাদনায়। 1829-এ পীতাম্বর সেনের যন্ত্রে মুদ্রিত অন্নদা মঙ্গল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু অন্নদা মঙ্গলের সম্পাদনা করেছিলেন 1847 খ্রিস্টাব্দে। প্রশ্ন আসে। মুক্তারাম বিদ্যানবিশের সহায়তায় সংবাদ পূর্ণচন্দ্রোদয়ের সম্পাদক একবার প্রকাশ করছেন অন্নদা মঙ্গল 1851-তে। 1886-তে প্রথম ভারতচন্দ্রের গ্রন্থাবলী প্রকাশিত হচ্ছে, বঙ্গবাসী সংস্করণ। 1902-এ অন্নদা মঙ্গল প্রকাশিত হচ্ছে ওই ভারতচন্দ্রের গ্রন্থাবলীতেই, সেটা অরুণোদয় রায় কর্তৃক মুদ্রিত। তারপরে বঙ্গীয় সাহিত্য পরিষদ সংস্করণ পাচ্ছি 1942-এ, সজনীকান্ত দাস ও বজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত। আর পরবর্তীকালে বসুমতী সাহিত্য মন্দির থেকে অসংখ্য বার অন্নদা মঙ্গল প্রকাশিত হয়েছে। বর্তমানে তো প্রচুর বই বাজারে রয়েছে, পার্টিকুলার কারণ নাম আর বলছি না। মিহির বাবুর বই আছে, নিশীথ বাবুর বই আছে, দেবকুমার ঘোষের বই আছে, সুনীল কুমার ওঝার বই আছে। বর্তমানে প্রচুর অন্নদা মঙ্গলের সম্পাদনা গ্রন্থ বেরিয়েছে। এরপরে যেটা আসছে, আমরা এক একটা টপিক ধরে ধরে সংক্ষেপে আমরা বলে দিচ্ছি বিষয়টা, যাতে পড়তে সুবিধা হয়। প্রথমেই আসি আমরা অন্নদা মঙ্গলের কাহিনী। প্রত্যেকে আপনারা একটু টেক্সটটা খুলুন, আজকে টেক্সটটা শেয়ার করা সম্ভব হলো না। আমি কাহিনীগুলো খুব সংক্ষেপে বলে বলে যাচ্ছি। একদম শুরুতে দেখুন, বন্দনা অংশ শুরু হচ্ছে গণেশ বন্দনা দিয়ে। অন্নদা মঙ্গল নামটাতেই বুঝতে পারছি যে মঙ্গলার্থে অন্নপূর্ণা মাহাত্ম্য কীর্তন এখানে গাওয়া হবে। তো পূর্বে আসর সাজিয়ে সংকল্প করে পাঁচালী বা কথার মতো দেবতার মাহাত্ম্য কীর্তিত হতো।
এখনো হয় গ্রামে গঞ্জে চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, ধর্মমঙ্গল, শীতলামঙ্গল প্রভৃতি কাব্য কিন্তু এভাবে গীত হয়। তো রাজা রায়গুণাকর ভারতচন্দ্র তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের অনুমতি অনুসারে তার ভক্তি আসে এই নতুন মঙ্গলটা রচনা করছেন। তো গুণাকর যে কারণে এই মঙ্গলটা রচনা করেছেন সেটা কিন্তু গ্রন্থ সূচনায় বিস্তারিত বর্ণনা আমরা পাচ্ছি। বলে দিয়েছেন পরিষ্কার। মহারাজ কৃষ্ণচন্দ্র তখনকার বাংলার নবাব মহাবদ জংকে 12 লক্ষ টাকা নজরানা দিতে স্বীকৃত হয়েছিলেন। তিনি সে টাকা দিতে অপারগ হলে তাকে নবাব মুর্শিদাবাদে কয়েদ করে রাখছেন এবং কথিত আছে এই সময়ে দেবী অন্নপূর্ণা তার পূজা করার জন্য এবং তার মঙ্গল গীত প্রকাশ করার জন্য রাজা কৃষ্ণচন্দ্রকে স্বপ্নাদেশ দেন। পরে তিনি মুক্ত হলে প্রতি চৈত্র মাসের শুক্লপক্ষে অষ্টমী নিশীথে বিধিপূর্বক অন্নপূর্ণার পূজা আরম্ভ করলেন। এই সময়ে শুক্লপক্ষের প্রতিপদ থেকে অষ্টমী পর্যন্ত 8 দিন ক্রমাগত এই মঙ্গল গানটা গাওয়া হতো। এই জন্য একে অষ্টমঙ্গলার গানও বলা হয়। কবি ভারতচন্দ্র কিন্তু অন্নপূর্ণা কর্তৃক এই অষ্টাহ গীতের আদেশ পাচ্ছেন। তাকে স্বপ্নাদেশ দেওয়া হয়েছিল যে স্বপনে রজনী শেষে বসিয়া শিওর দেশে কহিলা মঙ্গল রচিবারে। আচ্ছা, এরপরে বন্দনা অংশ আসছে। বন্দনা মানে কি? স্তুতি, গুণগান। সব দেশেই কবিগণ কাব্য আরম্ভ করার পূর্বে দেবতার, বিশেষত বাগদেবীর বন্দনা করে থাকেন। তো এখানে প্রথমে গণেশ বন্দনার কথা আমরা পাচ্ছি। এই যে বলছে গণেশায় নমো নমো আদি ব্রহ্ম নিরূপণ, মানে সংস্কৃত ব্যাকরণ অনুসারে গণেশায় নম শব্দযোগে চতুর্থী আর কি। আদি ব্রহ্ম শাস্ত্র, মানে যদি আদি ব্রহ্ম দেখি আমরা, শাস্ত্র মতে সকল দেবতাই আদি ব্রহ্মের রূপ কল্পনা মাত্র। যেখানে বলা হচ্ছে সাধকানাং হিতার্থায় ব্রাহ্মণ রূপ কল্পনা, মানে সাধকের সুবিধার জন্য এই রূপটা কল্পনা করা হয়। নতুবা আত্মৈব দেবতা সর্ব, মানে পরমাত্মা, মানে সকল দেবতা হচ্ছে পরমাত্মা। তো প্রকৃতপক্ষে দেবতার সহিত ব্রহ্মের কোনো ভেদ নেই। প্রকৃত সাধক যখন যে দেবতার আরাধনা করেন তখন তাকেই তিনি ব্রহ্মরূপে সাধনা করতে চেষ্টা করেন। ভারতচন্দ্র যখন মানে যে দেবতার বন্দনা করেছেন তাকেই ব্রহ্ম বলে আরাধনা করছেন। তিনি গণেশকে বলছেন বেদে বলে তুমি ব্রহ্ম, এই বলে স্তুতিটা করছেন। এমনকি আমাদের সাধক শ্রেষ্ঠ রামপ্রসাদও তার ইষ্ট দেবতা কালী সম্বন্ধে বলছে যে ওই যে কালী কৃষ্ণ শিব রাম সকল আমার এলোকেশী, বা ওমা যেজন পাঁচেরে এক করে ভাবে তার হাতে মা কোথায় মাছ। তো এই যে ব্যাপারগুলো, যাই হোক, তো গণেশ সম্পর্কে বলছে যে খরবস্তুল কলে বড় গজমুখ লম্বোদর মহাযোগী পরম সুন্দর বিঘ্ন নাশ করো বিঘ্ন রাজ, পূজা হোম যোগ জাগে তোমার অর্চনা আগে তব নামে সিদ্ধ সর্বকাজ। যে কোনো মানে কাজ করা হোক আগে কিন্তু গণেশের পুজো। স্বর্গ পাতাল ভূমি বিশ্বের জনক তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল, এই লাইনগুলো কিন্তু আসে কোন বন্দনার অংশ? এই যে লাইনটা, স্বর্গ পাতাল ভূমি বিশ্বের জনক তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল, শিবের তনয় হয়ে দুর্গারে জননী কয়ে ক্রীড়া করো হয়ে অনুকূল, হেলে শুণ্ড বাড়াইয়া সংসার সমুদ্র পিয়া খেলা চলে করহ প্রলয়। আচ্ছা, তারপরে বলছে দেখো, ফুৎকারে করিয়া বৃষ্টি পুনঃ কর বিশ্ব সৃষ্টি ভালো খেলা খেলো দয়াময়, বিধি বিষ্ণু শিব শিবা ত্রিভুবন রাত্রি দিবা সৃষ্টি পুনঃ করহ সংহার, বেদে বলে তুমি ব্রহ্ম তুমি জপ কোন ব্রহ্ম তুমি সে জানহ মর্ম তার। এগুলো আলোচনা করার কিছু নেই সেরকম, যে তুমি সে তুমি প্রভু জানিতে পারি না কভু বিধি হরি হর নাহি জানে, তব নাম লয় যেই আপদ এড়ায় সেই তুমি দাতা চতুর্বর্গ দানে। এখানে এই যে পরম পুরুষ, মানে যিনি শাস্ত্র মতে পুরুষ ও প্রকৃতি হচ্ছে সৃষ্টির আদি তত্ত্ব, এরাই হচ্ছে নিত্য, আর বাকি সবই হচ্ছে অনিত্য। এই পুরুষের মধ্যে যিনি ক্লেশ কর্ম বিপাক বাসনা প্রভৃতির দ্বারা অভিভূত নন বা মায়ায় বদ্ধ নন, তিনি হচ্ছেন ঈশ্বর বা পরম পুরুষ। পরাৎপর কেন বলছেন? শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর, সারাৎ সার যাকে বলা হয়। মহাযোগী তিনি, মানে যার চিত্তবৃত্তি নিরুদ্ধ, বাহ্য বস্তুর সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, তিনি হচ্ছেন যোগী। তিনি ব্রহ্ম, তিনি সচ্চিদানন্দময়, প্রকৃতির কার্য থেকে তিনি সম্পূর্ণরূপে নির্লিপ্ত, যার জন্য তিনি মহাযোগী। এবং সুন্দর, ইনি ব্রহ্ম, তিনি মানে সত্যম শিবম সুন্দরম। আর এই যে বিঘ্ন রাজ বলছেন তিনি, এই যে এক জায়গায় বলছে না বিঘ্ন নাশ কর বিঘ্ন রাজ, বিঘ্ন রাজ মানে সকল বিঘ্ন কারক গণের অধীশ্বর বলেই বিঘ্নের উপরে গণেশের সম্পূর্ণ কর্তৃত্ব আছে। এই জন্যই তিনি বিঘ্ন বিনাশক বা বিঘ্ন রাজ। তিনি শিবের অনুচর, অতিবাহিক দেহধারী, ভূতগণের বা প্রমথগণের অধীশ্বর বলেই তাকে গণেশ বলা হয়। হুম।
এবং তার নামে সিদ্ধিদাতা। বুঝতে পারছো? এই যে তোমার অর্চনা আগে তব নামে সিদ্ধ সর্ব কাজ। অর্চনা আগে কেন? না পৌরাণিক মতে গণেশ সর্বাঙ্গ সুন্দর না হওয়াতে পার্বতী অত্যন্ত দুঃখ প্রকাশ করলে শিব তখন একটি বর দিয়েছিলেন গণেশকে। মানে মূলত পার্বতীকে দিয়েছিলেন, বলেছিলেন এই পুত্র হবে তার ত্রিভুবনের রাজা, সকল দেবের মাঝে আগে পাবে পূজা। এটা শিব বলেছিল। সেইখান থেকেই কিন্তু সবার অর্চনা আগে। বুঝতে পারছো? তোমার অর্চনা আগে আর কি, মানে গণেশের পূজা সবার আগে হবে। বিশ্বের জনক তুমি, কারণ ব্রহ্মের মহিমা ব্যঞ্জক অংশ। এমনকি বলছে সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল। মানে শাস্ত্র মতে সৃষ্টির পরে আসে প্রলয়, প্রলয়ের পরে আসে আবার সৃষ্টি, এক মন্বন্তরের পরে আসে আবার মন্বন্তর, তারপরে মহাপ্রলয়। এসবই কিন্তু মানে সংসারে আবর্তিত হয়। ব্রহ্মই হচ্ছে এর মূল। শাস্ত্রে বলা আছে যে যাহা হইতে এই সকল সৃষ্ট বস্তু উৎপন্ন হয়, উৎপন্ন হইয়া যাহাতে স্থিতি করে এবং প্রলয়কালে সমস্ত জগৎ যাহাতে প্রবেশ করে, তিনি হচ্ছেন ব্রহ্ম। তৈত্তেরীয় উপনিষদে এই কথাটা বলা হচ্ছে। এবং এই যে ব্রহ্মের জন্মগ্রহণাদি সমুদয় সমস্তই লীলা খেলা মাত্র। ওই জন্য বলছে ক্রীড়াকর হয়ে অনুকূল। তিনি সৃষ্টি পালনার্থ জন্ম পরিগ্রহণ করেছেন মাত্র, নতুবা কিন্তু তিনি জন্ম মৃত্যুহীন। তারপর দেখো হেলে শুন্ড বাড়াইয়া অনায়াসে অবহেলা করে সুর বাড়িয়ে সংসার সমুদ্র পিয়া, সংসার সমুদ্রকে পান করো, খেলার ছলে করহ প্রলয়। তার কাছে প্রলয়টা হচ্ছে একটা লীলা খেলা। যখন প্রলয় হয় তখন সমস্ত ব্রহ্মাণ্ড ব্রহ্মে বিলীন হয়ে যায়। তবে তা মানে একেবারেই বিনষ্ট হয় না, কেবল রূপান্তরিত হয়ে ব্রহ্মের সহিত মিশে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ প্রলয়কালে তার উদরে ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন। প্রলয়ের সময় স্থূল ভূত সূক্ষ্ম ভূতে মিশে যায়, সূক্ষ্ম ভূত ইন্দ্রিয়গণ আবার অহংকার তত্ত্বে লীন হয়। এই বিশাল তত্ত্ব এটা। অহংকার তত্ত্ব বুদ্ধি তত্ত্বে, বুদ্ধি তত্ত্ব প্রকৃতিতে লীন হয়ে ব্রহ্ম সহ মিশে যায়। এটাই হচ্ছে প্রলয়। এই সমস্তই হচ্ছে ভগবানের লীলা খেলা মাত্র। তারপরে বলছে ফুৎকারে করিয়া বৃষ্টি পুনঃকর বিশ্ব সৃষ্টি। ফুৎকারে মানে অবলীলাক্রমে সৃষ্টি আর প্রলয় তিনি ঘটিয়েই যাচ্ছেন। তারপরে যে একটা জায়গায় বলছে দেখো, আমি চাই এই বর শুনো প্রভু গণেশ্বর, অন্নপূর্ণা মঙ্গল রচিব, কৃপাবলোকন করো বিঘ্ন রাজ বিঘ্নহর, ইথে পার তবে যে পাইব। একমাত্র তোমার কৃপা হলেই তবে আমি এসব পাবো। আপনি আসরে উড়ো, মানে আসরে অবস্থান করো। আসরে তো গাওয়া হয় এই গান, যিনি নায়ক, যিনি গাইছেন, তার কণ্ঠে অবস্থান করো। আসরে উড়ো নায়কের আশা পুরো, নিবেদিনু বন্দনা বিশেষে। কৃষ্ণচন্দ্র ভক্তি আসে, ভারত সরস ভাসে, রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। এখানে এই যে বলছে একটা কথা, এখানে বিধি বিষ্ণু শিব শিবা ত্রিভুবন রাত্রি দিবা সৃষ্টি পুনঃ করহ সংহার। মানে ব্রহ্মা থেকেই বিধি বিষ্ণু উৎপন্ন হয় এবং প্রলয়কালে তারা ব্রহ্মেই লীন হয়ে যায়। ব্রহ্মের এই ত্রিগুণময়ী মায়া বা প্রকৃতি থেকে যে মহত্বের উৎপত্তি হয়, তারই সাত্ত্বিক অংশে বিষ্ণু, রাজসিক অংশে ব্রহ্মা এবং তামসিক অংশে শিবের উৎপত্তি হয়েছে বলে কল্পনা করা হয়। ফলে উক্ত শক্তিত্রয়ের নামান্তর মাত্র, কিন্তু গুণভেদে তিন ভাগে বিভক্ত মহত্বের আবার দুটো অংশ, একটা আত্মার অংশ, একটা প্রকৃতির অংশ, মানে একটা চৈতন্য, একটা শক্তি অংশ। শিবের শক্তি অংশকে শিবা বা পূর্ণা বলা হচ্ছে, আত্মা অংশকে শিব বলা হচ্ছে, যদিও বাস্তবিক তারা পৃথক নয়। তন্ত্রে আছে যে শিব শক্তের ভেদাত্মাং। রামপ্রসাদ বলছেন আত্মা নেতে অন্ধজীব ভেদ ভাবে শিব শিবা। ঠিক আছে, বিশাল তত্ত্ব, এই জায়গায় যাচ্ছি না। ওই তত্ত্বের কথাই বলছে, বিধি বিষ্ণু শিব শিবা ত্রিভুবন রাত্রি দিবা সৃষ্টি স্থিতি সৃষ্টি পুনঃকরহ সংহার। বেদে বলে তুমি ব্রহ্ম। ঠিক আছে, তুমি জপ কোন ব্রহ্ম, তুমি সে জানো মর্ম তার। মানে যোগী আত্মা বা ব্রহ্মকে ধ্যান করেন, কিন্তু স্বয়ং ব্রহ্মের ধ্যানের বিষয়টা কি সেটা কে বলবে? তব নাম লয় যেই আপদ এড়ায় সেই, তুমি দাতা চতুর্বর্গ দানে। চতুর্বর্গ অর্থাৎ মনে রাখবে ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটি বিষয়কে চতুর্বর্গ বলা হয়। চতুর্বর্গ। এবং যদি আমি তোমার মানে কৃপাবলোকন করো, বিঘ্ন রাজ বিঘ্ন হর, ইথে পার তবে সে পাইব। তাহলেই আমি কিন্তু অন্নপূর্ণা মঙ্গল রচনায় সিদ্ধ মনোরথ হব।
আপনি আসরে উড়ো, মানে পূর্বে এখানকার আসরের মতো মঙ্গল সঙ্গীত আসরে গীত হতো, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। উড়ো মানে হচ্ছে অধিষ্ঠান করো। নায়কের আশা পুরো, যিনি এই গানটা গাইছেন তিনি হচ্ছেন ওই আসরের নায়ক, নেতা বা প্রধান গায়ককে বলা হয় নায়ক। তারপরে বলছে কৃষ্ণচন্দ্র ভক্তি আসে ভারত সরস ভাসে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। অর্থাৎ রাজা কৃষ্ণচন্দ্রের ভক্তির আশা বা অভিলাষ অবগত হয়ে ভারত সরস ভাসে, মানে ভারতচন্দ্র রায়গুণাকর সরস ভাষ্যে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে এই অন্নদা মঙ্গল গান রচনা করবেন। তারপরে শিব বন্দনা পাচ্ছি, যেখানে দেখব গিরিসুতা প্রিয়তম। এই যে প্রথমে শুরুতে বলছে দেখো, শঙ্করায় নমো নমো গিরিসুতা প্রিয়তম বৃষভ বাহন যোগধারী। গিরিসুতা প্রিয়তম মানে হচ্ছে গিরিসুতা অর্থাৎ পার্বতী, পার্বতীর প্রিয়তম মানে পার্বতীনাথ বা শিব। বৃষভ বাহন যোগধারী, বৃষভ মানে ষাঁড়, বৃষভের আরেকটা অর্থ হচ্ছে বেদ, চতুর্বেদ তার অবলীলায় বলে, তার নাম হচ্ছে বৃষভ বাহন। এই জন্য বিষ্ণুর আরেকটা নাম হচ্ছে বৃষভেক্ষণ। এগুলো জানতে হবে। চন্দ্র সূর্য হুতাসন সুশোভিত ত্রিনয়ন ত্রিগুণ ত্রিশূলী ত্রিপুরারি। অর্থাৎ চন্দ্র সূর্য হুতাসন, চাঁদ সূর্য অগ্নি জ্যোতির দ্বারা জগতের সমস্ত বস্তুকে প্রকাশিত করা হয়, যার জন্য শিবের তিন নেত্রের সঙ্গে এই তিন জ্যোতির্ময় পদার্থের তুলনা করা হচ্ছে। বাস্তবিক সকল দেবতাকেই কিন্তু ত্রিনেত্র বলা হয়েছে। দুটি নেত্র বাহ্য বস্তু প্রকাশক, আর তৃতীয় নেত্র হচ্ছে জ্ঞান ও আত্মার প্রকাশক। তো সেটা বাহ্য ইন্দ্রিয় নয়, সেটা হচ্ছে অন্তর ইন্দ্রিয়। শিবের এই তৃতীয় নেত্রই কিন্তু প্রত্যক্ষের অগোচর জ্ঞান নেত্র। এই নেত্র হতেই জ্ঞানাগ্নি নির্গত হয়ে কামকে ভস্ম করেছিল, পৌরাণিক কাহিনীতে পাই। ভগবানের বিরাট রূপ বর্ণনাকালেও কিন্তু চন্দ্র ও সূর্যকে তার নেত্রদ্বয় বলা হয়েছিল। শ্রীমদ্ ভাগবত গীতাতেও আছে শশী সূর্য নেত্রাং, শিবের চোখ হচ্ছে সূর্য এবং চাঁদ। তো সেই কথাই যে চন্দ্র সূর্য হুতাসন সুশোভিত ত্রিনয়ন ত্রিগুণ ত্রিশূলী ত্রিপুরারি। ত্রিগুণ মানে তিনি তিনটে গুণ বা প্রকৃতির মূলাধার, সত্য রজ আর তম, এই তিন গুণের বা প্রকৃতির তিন আদি শক্তির মূলাধার হচ্ছেন শিব। ত্রিশূলী, ত্রিশূলধারী, ত্রিশূল হচ্ছে শিবের সংহারাস্ত্র। প্রলয় বা সৃষ্টি সংহার কালে ব্রহ্মাণ্ড ত্রিগুণময়ী প্রকৃতিতেই বিলীন হয়ে যায়। তো এই ত্রিশূল এই মূল ত্রিগুণের পরিচায়ক। ত্রিপুরারি অর্থাৎ শিবই ত্রিপুরা নামক অসুরকে সংহার করেছিল, যার জন্য তার আরেকটা নাম হচ্ছে ত্রিপুরারি। হর হর মোর দুঃখ হর, হর রোগ হর তাপ হর শোক হর পাপ, হিম কর সে কর শঙ্কর। হিম কর সে কর কেন বলছে? হিমকর বা চন্দ্র ললাটে শোভিত বলে শিবের আরেকটা নাম হচ্ছে হিমকর শেখর। গলে দোলে মুন্ডমাল, এগুলো আর বলছি না, পরিধান বাঘছাল, হাতে মুন্ড চিতা ভস্য গায়ে, ডাকিনী যোগিনীগণ প্রেত ভূত অগণন সঙ্গে সঙ্গে নাচিয়া বেড়ায়, অতি দীর্ঘ জটাজুট কণ্ঠে শোভে কালকূট, চন্দ্রকলা ললাটে শোভিত। চন্দ্রকলা ললাটে শোভিত ওই একই হিমকর শেখর যা অর্থ, চন্দ্রকলা ললাটে শোভিত তাই অর্থ আর কি। তারপরে ফণিবালা ফণিহার ফণিময় অলঙ্কার, শিরে ফণি ফণি উপবিত। উপবিত মানে পইতে, ঠিক আছে? সব জায়গাতেই ফণি, মানে বালাতেও ফণি, হারেও ফণি, সমস্ত অলঙ্কার হচ্ছে সর্প দ্বারা নির্মিত, মাথায় সাপ এবং উপবিতও সাপ। যোগীর অগম্য হয়ে সদা থাকো যোগ লয়ে কি জানি কাহার করো ধ্যান। তো এখানে বলি ওই যে ফণিবালা, ফণি বা শেষ অনন্তের নামান্তর বা চিহ্ন স্বরূপ আর কি। কেউ কেউ বলে শিব হচ্ছে আয়ুর্বেদ স্রষ্টা, মহৌষধ বিষের পরীক্ষার জন্য নাকি তার সর্পের প্রতি এত আদর। যার জন্য বলছে যোগীর অগম্য হয়ে সদা থাকো যোগ লয়ে কি জানি কাহার করো ধ্যান, মানে যোগীগণ একে ধ্যানে ধারণা করতে পারে না, কারণ ইনি অনাদি ঈশ্বর,
কিন্তু শিব স্বয়ং সর্বদা ধ্যান নিরত। তিনি মানে যোগীশ্বর, তিনিও কারু ধ্যান করছেন। অনাদি অনন্ত মায়া দেহ যারে পদছায়া সেই পায় চতুর্বর্গ দান। তো সমস্ত ব্রহ্মাণ্ডই হচ্ছে মায়া বা অবিদ্যার দ্বারা আবৃত। বাস্তবিক মায়া বা প্রকৃতি থেকেই ব্রহ্মাণ্ডের উৎপত্তি। এই মায়ার আদি নেই, অন্ত নেই। লোকে যতদিন এই মায়ায় অভিভূত থাকবে ততদিন তার মুক্তির কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু শিব বা পরমেশ্বর যদি দয়া করে পদছায়া দেন, তবে ভক্তি যোগের দ্বারা তার নির্বাণ বা মুক্তি লাভ হবে। মহাদেবকেও মায়া বলা যায়, কারণ কোনো কোনো মতে তিনি মায়া বা প্রকৃতি থেকে জাত। আর যদি তাকে ব্রহ্ম বলা যায় তাহলেও মানে মায়া হতে তিনি পৃথক নন কিন্তু। হুম? তারপরে বলছে দেখো, মায়ামুক্ত তুমি শিব, মায়ামুক্ত তুমি জীব, কে বুঝিতে পারে তব মায়া। মানে একমাত্র আত্মাই সর্বত্র বিদ্যমান। যতক্ষণ সেই আত্মা মায়াতে অভিভূত থাকবে ততক্ষণ তিনি জীব নামে বাচ্য। মায়া থেকে মুক্ত হলেই তিনি ঈশ্বরত্ব লাভ করবেন। প্রকৃতি বা মায়া ত্রিগুণের দ্বারাই আত্মাকে বদ্ধ করে রাখে। এই বন্ধন থেকে মুক্তি না হলে কিন্তু মোক্ষের কোনো উপায় নেই। মোক্ষ হলে তখন পরমাত্মা এবং জীবাত্মার প্রভেদটা থাকে না। তবে মায়া হতে মুক্ত হয়েও মায়াকে বশীভূত রেখে তার সঙ্গে যতকাল আত্মা ক্রীড়া করবে ততকাল তাকে ঈশ্বর বলে, মানে মায়া হতে সম্পূর্ণ পৃথক হলেও পূর্ণ মোক্ষ পাওয়া যাবে আর কি, এরকম একটা তত্ত্ব রয়েছে। যাই হোক, সে প্রসঙ্গে আর যাচ্ছি না। অজ্ঞান তাহার যায়, অনায়াসে জ্ঞান পায় যারে তুমি দেহ পদছায়া। যিনি অজ্ঞান, যিনি অবিদ্যা বা মায়াতে আচ্ছন্ন, তাকে যদি শিব মানে জ্ঞান দান করেন তবেই সে মুক্ত হতে পারে মায়া থেকে। মানে আত্মজ্ঞান বা পরমাত্মা ও জীবাত্মার প্রভেদ জ্ঞানটা যদি শিব দেয়, শাস্ত্র মতে তাকেই বলা হয় প্রকৃত জ্ঞান। যে ব্যক্তি মানে বুঝতে পারবে যে জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ, জীবাত্মা পরমাত্মার অভেদ যিনি বুঝতে পারবেন, তিনি কিন্তু মানে প্রকৃত জ্ঞান লাভ করবেন। ভগবত গীতাতে বলা হয়েছে, আধ্যাত্ম জ্ঞান নিত্যত্বং তত্ত্ব জ্ঞানার্থ দর্শনং এতৎ জ্ঞানমিতি প্রোক্তাং অজ্ঞানং যদতৌহন্নাথ। মানে আধ্যাত্ম বিদ্যায় নিষ্ঠা ও তত্ত্বজ্ঞানের উদ্দেশ্য আলোচনা, তাকে প্রকৃত জ্ঞান বলে। এ ব্যতীত সকলই অজ্ঞান। তারপরে বলছে দেখো, হ্যাঁ, নায়কের দুঃখ হর মোর গীত পূর্ণ করো নিবেদিনু বন্দনা বিশেষে। বন্দনা অংশে সেই নিবেদনটা তিনি করলেন। কৃষ্ণচন্দ্র ভক্তি আসে, ভারত সরস ভাসে, রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। তারপরে দেখবো সূর্য বন্দনা আছে। আচ্ছা, সূর্য বন্দনায় যেখানে সূর্যকে বলছে ভাস্করায় নমো নম, হর মোর তম দয়া করো দিবা করো। চারি বেদে কয় ব্রহ্ম তেজময়, তুমি দেব পরাৎপর। দিনকর চাহ দিনে, তোমার মহিমা বেদে নাহি সীমা, অপরাধ ক্ষমক্ষিণে। বিশ্বের কারণ বিশ্বের লোচন, বিশ্বের জীবন তুমি, সর্বদেবময় সর্ববেদাশ্রয় আকাশ পাতাল ভূমি। এক চক্র রথে আকাশের পথে, উদয়গিরি হইতে যাহ অস্তগিরি, একদিনে ফিরি কে পারে শক্তি কহিতে। অতি খরতর পড়ে মহিধর, সিন্ধুর জল শুকায়, পদ্মিনী কেমনে হাসে হৃষ্ট মনে, তোমার তত্ত্বকে পায়। ঠিক আছে, এখানে বলে দিই ব্রহ্মকে তেজময় বলা হচ্ছে, শাস্ত্রে আছে ব্রহ্ম তেজময়। দিবাকর হচ্ছে দিনকর, হুম, মানে সূর্যের আরেক নাম। অন্ধকারকে যে নাশ করে সেটা এখানে মনের অন্ধকার। তম বলতে তামসিক প্রকৃতিকেও বোঝায়। হুম, মানে আমার মনের তামসিক ভাব সকল দূর করো আর কি। হুম, আচ্ছা, তারপরে বলছে দেখো, বিশ্বের লোচন মানে সূর্য কিরণের দ্বারাই সমস্ত জগৎ আমাদের নিকট প্রকাশিত হয়, ফলে তাকে বিশ্বের লোচন। বিশ্বের জীবন বলা হচ্ছে কারণ সূর্য কিরণ ব্যতীত স্থাবর জঙ্গম কিছুই মানে বাঁচাতে পারে না। এই জন্য সূর্য হচ্ছে বিশ্বের জীবন স্বরূপ। তারপর সর্বদেবময় কেন বলছে না, মনু বলেছে আত্মা বই দেবতা সর্বে। সকল দেবতাই সেই এক পরমাত্মার নামান্তর মাত্র, যার জন্য ব্রহ্মই সর্বদেবময়। সূর্যকে বা সূর্য মণ্ডলাধিষ্ঠিত চৈতন্যকে সেই জন্য সব মানে সর্ব দেবময় বা সর্বদয়াময় বলা হয় আর কি। সর্ববেদাত্রয় কেন বলছে, মানে বেদ কোনো মনুষ্য রচিত নয়। ব্রহ্মার মুখ থেকে 4 বেদ সততই নির্গত হয়েছিল, বিভিন্ন ঋষিগণ সেটা সংগ্রহ করেছিলেন। সুতরাং ব্রহ্মাই সেই 4 বেদের আশ্রয় স্বরূপ।
যার জন্য সর্ববেদাত্রয় কথাটা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো ওই যে একচক্র রথের একটা পুরাণ কাহিনী রয়েছে। হুম, বিশ্বের কারণ, বিশ্বের লোচন, বিশ্বের জীবন তুমি, সর্বদেবময়, সর্ববেদাশ্রয়, আকাশ পাতাল ভূমি। একচক্র রথে আকাশের পথে উদয়গিরি হইতে, যাহ অস্তগিরি একদিনে ফিরি, কেপারে শক্তি কহিতে। এর একটা পৌরাণিক কাহিনী রয়েছে। পুরাণে বর্ণিত আছে যে সূর্যদেব একচক্র রথে আরোহণ পূর্বক সপ্ত অশ্ব কর্তৃক চালিত হয়ে উদয়গিরি থেকে প্রত্যেক দিন অস্তগিরিতে গিয়ে থাকেন। তো সূর্যমণ্ডলকে এখানে একচক্র রথ বলা হচ্ছে। সুতরাং আমরা যাকে সূর্য বলি সেটা সূর্য দেবতা নয়, সেটা হচ্ছে সূর্যমণ্ডল মাত্র, সেটা সূর্যদেবের এই একচক্র রথ মাত্র। তো প্রকৃত সূর্যদেব যিনি, তিনি মণ্ডলাধিষ্ঠিত দেবতা বা চৈতন্য পুরুষ। সাধারণত এই চৈতন্যকে বিষ্ণু রূপে বর্ণনা করা হতো, কিন্তু ভারতচন্দ্র তাকে ব্রহ্মরূপেই বর্ণনা করছেন। বেদ সৃষ্টি, বিশ্ব সৃষ্টি বিষয়ে তার ব্রহ্মা স্বরূপে বন্দনা করা হয়েছে। তবে সকল দেবতাকেই ব্রহ্মরূপে কবি বন্দনা করতে চেষ্টা করছেন, যার জন্য যে ব্রহ্ম, তেজময় প্রভৃতি ব্রহ্মবাচক বিশেষণটা অনেক জায়গাতেই আমরা পাবো। অনেক দেব দেবতার বন্দনাতেই ব্রহ্ম তেজময় কথাটা পাবো। তো যাই হোক, তারপরে বলছে দেখো, পদ্মিনী কেমনে হাসে, আচ্ছা, অতি খরতর পড়ে মহিধর, সিন্ধুর জল শুকায়। সূর্যের কিরণ এত প্রখর, তাতে সমুদ্রের জল শুকিয়ে যায়, পর্বত বিদীর্ণ হয়, কিন্তু কি আশ্চর্য যে কোমলপান পদ্ম তাতেই বিকশিত হয়ে থাকে। ওই জন্য বলছে পদ্মিনী কেমনে হাসে হৃষ্ট মনে, অথচ দেখো অতি খরতর পড়ে মহিধর, পর্বত বিদীর্ণ হয় সূর্যের তাপে, সিন্ধুর জল শুকায় সূর্যের তাপে। হুম, কিন্তু কোমল প্রাণ পদ্ম তাতেই বিকশিত হয়। এই গূঢ় তত্ত্বের মর্ম বোঝা যায় না, যার জন্য কবি বলছেন তোমার তত্ত্বকে পায়। দ্বাদশ মূরতি গ্রহ গণপতি, সংজ্ঞা ছায়া নারী ধন্যা, শনি যম মনু তব অঙ্গজনু, যমুনা তোমার কন্যা। অর্থাৎ দ্বাদশ মূর্তি, পুরাণে দ্বাদশ সূর্যের কথা আছে, মনে রাখতে হবে। এইগুলোই প্রশ্ন। দ্বাদশ সূর্য কথিত আছে, প্রলয়কালে এই দ্বাদশ সূর্য উদিত হয়ে তাদের প্রখর কিরণের দ্বারা ব্রহ্মাণ্ডকে দগ্ধ করে দেবে। এই দ্বাদশ আদিত্যের নাম হচ্ছে, মনে রাখবে প্রত্যেকটা, বিবস্বান, আর্যমা, পূষা, ত্বষ্টা, সবিতা, ভগ, ধাতা, বিধাতা, বরুণ, মিত্র, শত্রু আর উরুক্রম। এই হচ্ছে 12টি দ্বাদশ মূর্তি। এই অন্নদামঙ্গল থেকে এইগুলোই বেশি মুখস্থ করতে হবে, এগুলোর থেকে প্রশ্ন বেশি আসে। দ্বাদশ মূর্তি, আচ্ছা, শনি যম মনু তব অঙ্গজনু, যমুনা তোমার কন্যা। আচ্ছা, এখানে বলি গ্রহ গণপতি, সংজ্ঞা ছায়া নারী ধন্যা। তার কাহিনীটা একটু বলি। সংজ্ঞা ছায়া কারা এরা? গ্রহ গণপতি কেন বলছে না, সূর্যই গ্রহগণের কেন্দ্র হয়ে তাদেরকে নিজের পথে ধরে রেখেছে। সূর্যের আলোকেই গ্রহগণ আলোকিত, যার জন্য গ্রহ গণপতি হচ্ছে সূর্য। সংজ্ঞা ছায়া, ছায়া হচ্ছে সূর্যের স্ত্রী, যেখানে আলোক তার অব্যবহিত নিকটে ছায়া থাকে, যার জন্য রূপকচ্ছলে ছায়াকে সূর্যের স্ত্রী বলা হয়। এবং পুরাণে আছে সংজ্ঞা সূর্যের স্ত্রী, তার গর্ভে মনু, যম এবং যমুনার জন্ম। সংজ্ঞা সূর্য তেজ সহ্য করতে না পেরে ছায়াকে সূর্য পার্শ্বে থাকতে অনুরোধ করে এবং তিনি পিতৃগৃহে গমন করেন, যার জন্য এই ছায়ার গর্ভে শনিদেবের জন্ম হয়। মনে রাখতে হবে, ঠিক আছে, কোনটা কার সন্তান। সংজ্ঞার সন্তান, সংজ্ঞা সূর্যের সন্তান হচ্ছে মনু, যম, যমুনা। আর সংজ্ঞা যেহেতু সূর্য তেজ সহ্য করতে না পেরে ছায়াকে সূর্য পাশে থাকার অনুরোধ করে, ফলে ছায়ার গর্ভে শনিদেবের জন্ম হয়। তারপরে আসছি, বিশ্বের রক্ষিতা, বিশ্বের সবিতা, তাই সে সবিতা নাম। সূর্য এই বিশ্বের স্রষ্টা এবং পালনকর্তা, যার জন্য তার আরেকটা নাম হচ্ছে সবিতা বা জগৎ প্রসবিতা। গায়ত্রী দ্বারা সবিতা দেবেরই উপাসনা করা হয়ে থাকে। সূর্যের বন্দনায় প্রথমেই উক্ত আছে, বিশ্বের কারণ, বিশ্বের লোচন, বিশ্বের জীবন তুমি। তারপরে বলছে দেখো, তুমি বিশ্বসার, মোরে করো পার, করিহে কোটি প্রণাম, কোকনদ পর থাকো নিরন্তর, অশেষ গুণসাগর। বরাভয় করো ত্রিনয়ন ধরো, মাথায় মানিক বর, স্মরিলে তোমায় পাপ দূরে যায়, আসরে সদয় হবে। কৃষ্ণচন্দ্র ভূপে চাহিবে স্বরূপে, ভারত চন্দ্রের স্তবে। অর্থাৎ বিশ্বের যে রক্ষিতা সূর্য, এই বিশ্বের স্রষ্টা পালনকর্তা, ফলে সবিতা বা জগৎ প্রসবিতা নাম আমরা পাচ্ছি। বিশ্ব সার, জগতের মধ্যে সার, সারাৎ সার, সূর্যদেবী একমাত্র সৎ স্বরূপ,
আর সকলেই হচ্ছে অসার, জগলে মানে সকলেই অসৎ। কোকোনদ মানে পদ্ম। অশেষ গুণসাগর, তার গুণ এত অধিক যে তার স্বরূপ স্থির করা যায় না বা সংখ্যায় পরিমাপ করা যায় না, তাকে সেই জন্য নির্গুণ বলা যেতে পারে। বরা ভয় করো, ত্রিনয়ন ধরো, মাথায় মানিক বর। অর্থাৎ এক হস্তে বর, অপর হস্তে অভয় দিয়ে সাধককে তুমি আশ্বস্ত করছো। ত্রিনয়ন ধরো, যে দেবতার দুই চক্ষুর অতিরিক্ত আরো একটা জ্ঞান চক্ষু আছে, তিনি হচ্ছেন ত্রিনয়ন, ত্রিনেত্র। আচ্ছা, তাহলে এখানে বলছে যে তুমি, এক মিনিট, হ্যাঁ, আচ্ছা, কৃপাবলোকন করতে বলছে আর কি। চাহিবে স্বরূপে, কৃষ্ণচন্দ্র ভূপে মানে রাজা কৃষ্ণচন্দ্রের প্রতি তুমি কৃপাবলোকন করো। এবং ভরতচন্দ্র তার স্তব গাইছেন। আচ্ছা, তারপরে আসছি বিষ্ণু বন্দনা অংশ। বিষ্ণু বন্দনা, বিষ্ণু অর্থাৎ বৃহৎ বা অসীম বলে তার নাম হচ্ছে বিষ্ণু। হুম। কেশবায় নমো নম, পুরাণ পুরুষোত্তম, চতুর্ভুজ গরুড় বাহন, বরণ জলদ ঘটা, হৃদয় কৌস্তব ছটা, বনমালা নানা আভরণ, কৃপা কর কমল লোচন। পুরুষোত্তম বিষ্ণু বা ঈশ্বরী হচ্ছে একমাত্র আদিতে ছিলেন, তখন এই চরাচরে কিছুই ছিল না। এই জন্য একে পুরাণ বলা হয়। আর তিনি উত্তম পুরুষ, কেননা তিনি ক্লেশ, কর্ম, বিপাক আদির দ্বারা অভিভূত নন, তিনি মায়া মুক্ত, যার জন্য পুরুষোত্তম কথাটাকে ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখো বলছে গরুড় বাহন, যে বরণ জলদ ঘটা, হৃদয়ে কৌস্তব ছটা, কৌস্তব মণি বিশেষ, বিষ্ণুর বক্ষে কৌস্তব মণি শোভিত ছিল। আচ্ছা, বনমালা নানা আভরণ, কৃপা করো কমল লোচন। কমল লোচন মানে পদ্ম আঁখি আর কি। গরুড় বাহনও বলা হয় কারণ বিষ্ণুর বাহন হচ্ছে পক্ষীরাজ গরুর। জলদ ঘটা কেন বলা হচ্ছে না, তার গাত্র বর্ণ হচ্ছে মেঘের ছটার ন্যায়। তারপরে দেখো জগন্নাথ মুরহর, পদ্মনাভ গদাধর, মুকুন্দ মাধব নারায়ণ, এগুলো বিষ্ণুর বিভিন্ন নামের কথা বলা হচ্ছে। আচ্ছা, রামকৃষ্ণ জনার্দন, লক্ষ্মীকান্ত সনাতন, ঋষিকেশ বৈকুণ্ঠ বামন, প্রত্যেকটার এক একটা ইতিহাস আছে। মুকুন্দ যিনি মোক্ষদাতা বিষ্ণু, শ্রীনিবাস লক্ষ্মীর আশ্রয় স্থান আর কি, মাধব, লক্ষ্মীকান্ত সবই বিষ্ণুর নাম। হুম, আচ্ছা, নারায়ণ নর বা পরমাত্মা হইতে উৎপন্ন, নারা বা কারণ বাড়ির উপরে যিনি শায়িত ছিলেন তিনি নারায়ণ। সনাতন মানে চিরন্তন, যিনি চিরকালই বিদ্যমান আছেন। ঋষিকেশ অর্থাৎ ঋষিক মানে বিষয়েন্দ্রিয়, তার ঈশ্বর বা নারায়ণ। বৈকুণ্ঠ বামন, বৈকুণ্ঠাধিপতি বামনাবতার হচ্ছেন নারায়ণ। বৈকুণ্ঠ মানে যথায় কুণ্ঠা নেই, সে আনন্দধামের অধিপতি বিষ্ণু। ব্রহ্ম হচ্ছে আনন্দময়। তারপরে আরো নাম পাচ্ছি যে যজ্ঞেশ্বর, সমস্ত যজ্ঞের অধিপতি। বাসুদেব, বসুদেবের পুত্র। আধ্যাত্মভাবে ভূতের অপ্রমেয় ও দেব সম্ভব বলিয়া তার নাম বাসুদেব। অম্বুজ মানে পদ্ম, বিষ্ণু চার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে আছেন। চক্র হচ্ছে সেই সুদর্শন চক্র। বান্ধুলিবর মানে পাকা তেলাকুচার ন্যায় লাল। হুম, বন্ধুজীব যেটাকে বলা হচ্ছে। এইগুলোর বর্ণনা পাচ্ছি আর কি। যেমন ধরো এই যে নামগুলো পেলাম, শঙ্খচক্র গদাম্বুজ, সুশোভিত চারিভুজ, মনোহর মুকুট মাথায়, কিবা মনোহর পদ, নিরুপম কোকনদ, রতন নুপুর বাজে তায়, পরিধান পীতাম্বর, অধর বান্ধুলি বর, মুখ সুধা করে সুধা হাস, সঙ্গে লক্ষ্মী সরস্বতী, নাভিপদ্মে প্রজাপতি, রূপে ত্রিভুবন পরকাশ, ইন্দ্র আদি দেব সব চারিদিকে করে স্তব, সনকাদি যত ঋষিগণ, নারদ বিনার তানে মোহিত যে গুণগানে, পঞ্চমুখে গান পঞ্চানন। সবাই বিষ্ণুর স্তুতি করছেন আর কি, শিব পর্যন্ত। সনকাদি ঋষিগণ মানে সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, এই চারজন হচ্ছে ব্রহ্মার মানস পুত্র। সৃষ্টির প্রথমে তারা ব্রহ্মা থেকেই উৎপন্ন হয়েছিল, সেই কথাই বলছে। তারপরে কদম্বের কুঞ্জ বনে, বিহর সানন্দ মনে, শীতল সুগন্ধ মন্দ রায়, ছয় ঋতু সহচর,
বসন্ত কুসুম স্বর নিরবধি সেবে রাঙা পায়। অর্থাৎ এখানে বলতে চাইছে কদম্ব বৃক্ষে বা কুঞ্জবনে আনন্দমনে তুমি বিহার করো, ছয় ঋতু সহচর, অর্থাৎ ছয় ঋতু শোভিত প্রকৃতির যে মধুর ভাব, তন্মধ্যে বিষ্ণু সর্বদা আনন্দে মগ্ন আছেন। ভগবান বিষ্ণু বা চিৎরূপ আত্মা সর্বদা প্রকৃতির সহিত একত্রিত হয়ে গোলকধামে বিরাজ করছেন। তারপরে বলছে দেখো, ভৃঙ্গের হুঙ্কার রব, কুহরে কোকিল সব, পূর্ণচন্দ্র শরৎ যামিনী। বীণাবাসী আদি যন্ত্রে গান করে কামতন্ত্রে, যাতে প্রেমের উদ্দীপনা হয় এইরূপ ভাবে। ছয় রাগ ৩৬ রাগিনী। পুরপ্রভু শ্রীনিবাস নায়কের পুরো আস, নিবেদিনু বন্দনা বিশেষে, ভারত ও পদ আসে নতুন মঙ্গল ভাসে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। এখানে যে প্রথমে আসি এইখান থেকে বলবো, ইন্দ্র আদি দেব সব চারিদিকে করে স্তব, এইখান থেকে শেষ পর্যন্ত বলি। মানে এই কটা চরণের ভাবার্থ এই যে বিষ্ণু সর্বদা আনন্দ মনে কদম্ব কুঞ্জবনে লক্ষ্মী সহ বিহার করছেন, তথায় সুশীতল মন্দ মন্দ বায়ু বইছে, নিরন্তর বসন্ত কুসুম রূপ অস্ত্র নিয়ে বিহার করছে, ছয় ঋতু বসন্তের অনুচর রূপে তাদের সৌন্দর্যকে প্রকাশ করছে, সে স্থানে সর্বদা কোকিল কলনাদ করছে, ভ্রমর ঝঙ্কার দিচ্ছে, সেখানে সর্বদা শরতের পূর্ণ শশী মনোহর কিরণ দিচ্ছে। বিষ্ণুর বিহার স্থান সেটা অপূর্ব মনোহর রূপ ধারণ করেছে, তথায় ছয় রাগ ৩৬ রাগিনী সহ নানারূপ বাদ্যযন্ত্র নিয়ে প্রেম গান চলছে। তার চতুষ্পার্শ্বে স্বয়ং শিব, ইন্দ্রাদি দেবতাগণ, সনকাদি ঋষিগণ এবং নারদাদি মুনিগণ বিষ্ণুর গুণগান করে চলেছেন। এই হচ্ছে এই অংশের মূল বিষয়। ভারত ও পদ আসে নতুন মঙ্গল ভাসে রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। তারপরে রয়েছে কৌশিকী বন্দনা। কৌশিকী হচ্ছেন দুর্গা বা দুর্গার জগদ্ধাত্রী মূর্তি, যেটা তমরূপী আদিশক্তিকে এই দুর্গা কালী কৌশিকী বলা হচ্ছে। পুরাণে আছে, দেবগণ শুম্ভ নিশুম্বাদি দৈত্যগণ কর্তৃক উৎপীড়িত হয়ে কালিকার শরণাপন্ন হচ্ছেন এবং তার শরীর থেকে কোনো কোনো মতে কালিকার কোষ বা কায় থেকে যে মূর্তি আবির্ভূত হচ্ছে তিনি হচ্ছেন কৌশিকী। এটা ওই যারা দেখেন কি বলে মহিষাসুরমর্দিনী, সেইখানে কৌশিকীর রূপটা আছে। কৌশিকী কালীকে চণ্ডিকে অম্বিকে প্রসীদ নগনন্দিনী। প্রসীদ মানে প্রসন্ন হও, নগনন্দিনী মানে পর্বত দুহিতা গিরিরাজ কন্যা। তারপরে বলছে চণ্ড বিনাশিনী মুন্ড নিপাতিনী, শুম্ভ নিশুম্ভ ঘাতিনী, শঙ্করী সিংহ বাহিনী। দীনমুখ রবি কোকনদ ছবি, অতুল পদ দুখানি, রতননুপুর বাজায় মধুর, ভ্রমর ঝঙ্কার মানি, হেম কবিকর উরু মনোহর, রতন কদলিকায়, কোটি ক্ষীণতর নাভি সরোবর অমূল্য অম্বর তায়। এখানে একটা বিশাল বর্ণনা পাচ্ছি। মানে শুম্ভ নিশুম্ভ নামে দুইজন দৈত্যরাজ দেবতা দিগকে বড়ই উৎপীড়ন করত। দেবগণ অনন্যপায় হয়ে ভগবতী দুর্গার শরণাপন্ন হলেন। ভগবতী দুর্গা তাদেরকে অভয় দিয়ে স্বয়ং দৈত্যগণকে সংহার করবার সংকল্প করছেন এবং ছলে তাদেরকে যুদ্ধে আহ্বান করছেন, আহ্বান করে সব অংশে নিধন করেন। এই রক্তবীজ হচ্ছে এদের প্রধান সেনাপতি, মহিষাসুর মর্দিনীতে আছে। তো দুর্গা তখন কালী মূর্তি ধরে তাকে নিধন করছেন, এক হাতে কাটছেন, এক হাতে সেই রক্ত পান করছেন, যাতে রক্ত নিচে না পড়তে পারে। রক্ত মাটির সংস্পর্শে এলেই হাজার হাজার সেই রক্ত বিন্দু থেকে আরো রক্ত বীজ তৈরি হবে। তো যাই হোক, সেভাবে কালী মূর্তি ধরে রক্তবীজকে নিধন করছেন। চণ্ডমুণ্ডও ছিলেন দুজন দৈত্য, দুর্গা তাদেরকেও নাশ করছেন, যার জন্য দুর্গার আরেকটা নাম হচ্ছে চণ্ডী। তো সেই বর্ণনা পাচ্ছি আমরা। দীনমুখ রবি কোকনদ ছবি, অতুল পদ দুখানি, রতন নূপুর বাজায় মধুর, ভ্রমর ঝঙ্কার মানি, হেম কবিকর উরু মনোহর, রতন কদলিকায়। দীনমুখ মানে দিনের মুখ বা দিন প্রকাশক, সূর্যের দ্বারাই দিন উৎপন্ন হয় বলে তাকে দীনমুখ বলা হয়। দুর্গ বিঘাতিনী, দুর্গাসুরকেও বধ করে, মানে দুর্গাসুরকে বধ করেছিলেন বলেই তার নাম হয়েছিল দুর্গা। তারপরে যে নিকিন্তিনী আরো যেগুলো আছে আর কি, মানে বিঘাতিনী যিনি কেটে ফেলেছিলেন এদেরকে। তারপরে দেখো বলছে কোটি ক্ষীণতর নাভি সরোবর অমূল্য অম্বর তায়, কমল কোরক কদম্ব নিন্দক, কোটি সুত কুম্ভ উচ, কাকলি রঞ্জিত অতি সুশোভিত অমৃত পূরিত কুচ। শরীরের বর্ণনা, সুবলিত ভুজ সহিত অম্বুজ,
কনক মৃণাল রাজে, নানা আভরণ অতি সুশোভন, কনক কঙ্কন বাজে। কোটি শশধর বদন সুন্দর, ঈষৎ মধুর হাস। অর্থাৎ করিকর মানে হাতের সুর, রতন কদলী রাম রম্ভা আর কি কলা, হেম করিকর এই যে এইখানটা বলি, এক মিনিট, হ্যাঁ, হেম কবিকর উরু মনোহর রতন কদলিকায়, এখানটা একটু বলি কাহিনীটা। মানে এই যে বলছে দুর্গার মনোরম উরুর সঙ্গে স্বর্ণময় হস্তি শুণ্ডের তুলনা করা হয়েছে। তার শরীরও কলা গাছের ন্যায় কোমল এবং নধর, মাজা বা মধ্যস্থল অত্যন্ত সরু এবং নাভি হচ্ছে সরোবরের ন্যায় গভীর। অম্বর মানে হচ্ছে পরিধানের বস্ত্র, কমল কোরক মানে পদ্মের কলিকা বা কুড়ি, কদম্ব নিন্দক কদম্ব ফুল যার দ্বারা নিন্দিত, সেই রকম সুগোল। করিসুত কুম্ভ করব বা হস্তি শাবকের মস্তকের কুম্ভের ন্যায় অল্প উন্নত, উচ মানে উচ্চ, আর কুচ মানে হচ্ছে স্তন। এই অর্থগুলো মাথায় রাখতে হবে। তারপরে যে কমল কোরক কদম্ব নিন্দক করিসুত উচ কুম্ভ উচ মানে মায়ের সুধাপূর্ণ স্তনদয় কাচুলি দ্বারা আবৃত হয়ে শোভা পাচ্ছে, তা এরূপ সুগঠিত যে পদ্মের কুড়ি বা কদম্ব পুষ্পের অপেক্ষা অধিক মনোহর এবং হস্তি শিশুর কুম্ভের ন্যায় উচ্চ ভাবে অবস্থিত। তারপরে বলছে দেখো এই যে কাচলি রঞ্জিত অতি সুশোভিত অমৃত পূরিত কুচ। তারপরে বলছে সুবলিত ভুজ সহিত অম্বুজ কনক মৃণাল রাজে, মানে সুগঠিত হস্তে পদ্ম রয়েছে, হস্ত যেন স্বর্ণ নির্মিত মৃণালের ন্যায় শোভা পাচ্ছে। মৃণালের ওপরে পদ্ম যেমন শোভা পায়, দেবীর সুগঠিত বাহুরূপ মৃণালে পদ্ম সেরকম শোভা পাচ্ছে আর কি, তার মতন। নানা আভরণ অতি সুশোভন, কনক কঙ্কন বাজে, স্বর্ণ নির্মিত বালা বা তাড় কনক কঙ্কন বাজছে। কোটি শশধর বদন সুন্দর, ঈষৎ মধুর হাস। কোটি চন্দ্রের যে রূপ শোভা, সুন্দর মুখেরও সেই রূপ শোভা বর্ধিত হচ্ছে। সিন্দুর মার্জিত মুকুতারঞ্জিত দশন পাতি প্রকাশ, মানে কপালে সিঁদুর ও চন্দন শোভা পাচ্ছে, ঠিক যেন চন্দ্র ও সূর্য একত্রে প্রকাশিত হয়েছে। এখানে সিঁদুরের সঙ্গে সূর্যের ও চন্দনের সঙ্গে চন্দ্রের তুলনা করা হচ্ছে। আচ্ছা, সিন্দুর চন্দন ভালে সুশোভন রবি শশী একঠাই, কেবা আছে সমা কি দিব উপমা ত্রিভুবনে হেন নাই, এরকম সমতুল্য উপমান নেই। শিরে জটাজুট রতন মুকুট অর্ধ শশী ভালে শোভে, কপালে অর্ধচন্দ্র রয়েছে আর কি। শিরে কপালে জটাজুট, তাতে রতন মুকুট সমস্ত কিছু আছে। মালতী মালায় বিজলি খেলায় ভ্রমর ভ্রময়ে লোভে, মানে গলায় মালতী পুষ্পের মালা দুলছে, ঠিক যেন বিদ্যুৎ খেলে বেড়াচ্ছে, আর মালায় মালতী ফুলের মধু লোভে ভ্রমরগণ চারিদিকে উড়ে বেড়াচ্ছে। কহি জোড় করে উরহ আসরে ভারতে করহ দয়া, আসরে অবতীর্ণ হও এবং জোড়হাত করে মিনতি করছি, ভারতকে দয়া করো। কৃষ্ণচন্দ্র রায়ে রাখো রাঙা পায়ে, অভয় দেহ অভয়া। অর্থাৎ তুমি অভয়দাত্রী, তুমি অভয়া, রাজা কৃষ্ণচন্দ্রকে তোমার রাঙা পায়ে স্থান দাও। এই গেল কৌশিকী বন্দনা। এরকম করে করে অনেকগুলো বন্দনাংশ আছে, এখানে একদম কাহিনীগুলো দেওয়া আছে, কাহিনীর অধ্যায় বিভাজন। এখানে প্রথমে বন্দনা অংশ, বন্দনাগুলো কোনটা কোনটা পরপর আছে মনে রাখতে হবে, কারণ অনেক সময় ক্রম দেয়। গণেশ বন্দনা শিব সূর্য বিষ্ণু কৌশিকী লক্ষ্মী সরস্বতী অন্নপূর্ণা। তারপরে গ্রন্থ সূচনা অংশ, কৃষ্ণচন্দ্রের সভাবর্ণন, গীতারম্ভ, সতীর দক্ষালয় গমন উদ্যোগ, শিবের ধ্যানভঙ্গ কামভস্য, রতির বিলাপ, তারপরে শিবের হিমালয় যাত্রা। একটু সংক্ষেপে কাহিনীগুলো একটু একটু করে বলে দিই, তাহলে পড়তে সুবিধা হবে। মূল কাহিনীটা গদ্যের আকারে আমি বলে দিচ্ছি। যেমন একদম শুরুতে মানে কাহিনীগুলো বলি, আমরা পেলাম যে অন্নদামঙ্গল কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র কবিতার সমষ্টি, একটির পর একটা ফুল গেঁথে যেমন মালা রচনা করা হয়, তেমনি কবিতাগুলোকে পরপর সাজিয়ে কাব্যটা রচনা হয়েছে। যার জন্য ঈশ্বরগুপ্ত বলছেন ভারতচন্দ্র প্রত্যহ নিয়মিত সময়ে রাজসভায় উপস্থিত হন এবং মধ্যে মধ্যে দুই একটি কবিতা রচনা করে রাজাকে দেখান। নবদ্বীপাধিপতি প্রফুল্লিত হয়ে কবিশ্রেষ্ঠ ভারতচন্দ্রকে গুণাকর উপাধি প্রদান করত, আজ্ঞা করিলেন, ভারত তোমার প্রণীত কবিতায় আমার মনে অত্যন্ত প্রীতি জন্মিয়াছে,
কিন্তু আমি এবং প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র পদ্য শুনিতে ইচ্ছা করি না। তখন ভারতচন্দ্র কহিলেন, মহারাজ কিরূপ রচনা করিতে অনুমতি করেন? রাজা কহিলেন, মুকুন্দরাম চক্রবর্তী, যিনি তখন কবিকঙ্কন নামে বিখ্যাত ছিলেন, তিনি যে প্রণালীক্রমে ভাষা কবিতায় চণ্ডী রচিয়াছিলেন, তুমি সেই পদ্ধতিতে অন্নদামঙ্গল পুস্তক প্রস্তুত করো। সেই আজ্ঞা পালনপূর্বক কবিকেশরী অন্নদামঙ্গল বর্ণনা করিতে আরম্ভ করিলেন। তো বন্দনা অংশে পেলাম আমরা গণেশ বন্দনা, শিব বন্দনা, সূর্য, বিষ্ণু, লক্ষ্মী, সরস্বতী বন্দনা, গ্রন্থ সূচনা অংশ পাচ্ছি আমরা। তারপরে এইখানটাতে ৯ নাম্বার অধ্যায়টা গ্রন্থ সূচনা। সেখানে দেখব মঙ্গল কাব্যের প্রায় প্রত্যেক কবি কিন্তু গ্রন্থ রচনার কারণ হিসেবে দেবদেবীর স্বপ্নাদেশের কথা উল্লেখ করছেন। ভারতচন্দ্র এখানে তার ব্যতিক্রম নন। ভারতচন্দ্র লিখছেন যে মহারাজ কৃষ্ণচন্দ্র যখন নবদ্বীপের অধিপতি, তখন বাংলার নবাব ছিলেন আলীবর্দী খাঁ। তিনি হঠাৎ কৃষ্ণচন্দ্রের কাছে ১২ লক্ষ টাকা নজরানা দাবি করছেন। এত বিপুল পরিমাণ অর্থ দিতে অপারগ হয়, নবাব তাকে বন্দি করছে, কারাগারে নিক্ষেপ করছে। মুক্তির কোনো উপায় না দেখে রাজা কৃষ্ণচন্দ্র তখন দেবী দুর্গার স্তব আরম্ভ করছে এবং দেবী তাকে স্বপ্নে দেখা দিচ্ছেন। এই অন্নপূর্ণা ভগবতী মূরতি ধরিয়া স্বপন কহিলা মাতা শিয়রি বসিয়া, শুনো রাজা কৃষ্ণচন্দ্র না করিও ভয়, এই মূর্তি পূজা করো দুঃখ হবে ক্ষয়। আমার মঙ্গল গীত করহ প্রকাশ, কহে দিলা পদ্ধতি গীতের ইতিহাস। দেবী রাজাকে নির্দেশ দিলেন যে ভারতচন্দ্রকে দিয়ে কাব্য লেখাতে এবং তাকে রায়গুণাকর উপাধি দিতে। সভাসদ তোমার ভারতচন্দ্র রায়, মহাকবি মহাভক্ত আমার দয়ায়, তুমি তারে রায়গুণাকর নাম দিও, রচিতে আমার গীত সাদরে কহিও। তুমি তারে স্বপ্ন করো তার মাতৃবেশে, অষ্টাহ গীতের উপদেশ সবিশেষে। এবং কবি ভারতচন্দ্র মহারাজের এই নির্দেশে দেবীর স্বপ্নাদেশে কাব্য রচনাতে পবিত্র হচ্ছেন। তিনি নিজেই বলছেন, সেই আজ্ঞা মতো কবি রায়গুণাকর, অন্নদামঙ্গল কহে নবরসতর। ভারতচন্দ্র নবরসে সমৃদ্ধ করে যে অন্নদামঙ্গল কাব্য লিখলেন, তা অষ্টাদশ শতাব্দীর বাংলা সাহিত্যের শেষ গৌরবময় চিহ্ন হিসাবে স্বীকৃতি পাচ্ছে। তারপরে পাচ্ছি আমরা কৃষ্ণচন্দ্রের স্বভাববর্ণন ১০ নাম্বার অধ্যায়ে। একটা তমসাচ্ছন্ন যুগে ভারতচন্দ্র তার কাব্য রচনা করছেন, তবে তার কাব্যে ইতস্তত বিক্ষিপ্ত কতগুলো ঘটনার উল্লেখ ছাড়া সেই যুগের কোনো স্পষ্ট চিত্র নেই। সেদিক দিয়ে বিচার করলে আমরা এই কৃষ্ণচন্দ্রের স্বভাববর্ণন অংশটা একটা ঐতিহাসিক মূল্য পাবো। কারণ কৃষ্ণচন্দ্রের রাজ্যের যে সীমা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, রাজ্যের উত্তর সীমা মুর্শিদাবাদ, পশ্চিমের সীমা ভাগীরথী খাদ। এটা মুখস্থ করতে হবে, কারণ উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্বের সীমাগুলো কোথায় কোথায় এগুলো কিন্তু প্রশ্নে আসে। রাজ্যের উত্তর সীমা মুর্শিদাবাদ, পশ্চিমের সীমা ভাগীরথী খাদ, দক্ষিণের সীমা গঙ্গাসাগরের ধার, পূর্ব সীমা ধলাপুর বড় গঙ্গার পার। তো কৃষ্ণচন্দ্র তার রাজ্যকে সুশাসনের অভিপ্রায়ে ৮৪টা পরগনায় বিভক্ত করেছিলেন। তাই রাজসভায় বহু বিদগ্ধ পণ্ডিত মণ্ডলীর সমাবেশ ঘটেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য পাচ্ছি আমরা গঙ্গাধর তর্কালঙ্কার, কালিদাস সিদ্ধান্ত, অনুকূল বাচস্পতি, সঙ্গীতজ্ঞ ছিলেন বিশ্রাম খাঁ, নর্তক হচ্ছেন শের মাহমুদ। এরা এই যে চারি সমাজের প্রতি কৃষ্ণচন্দ্রের রাজসভা হয়ে উঠেছিল বাংলা সংস্কৃতির কেন্দ্রভূমি। আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষক কৃষ্ণচন্দ্র সম্পর্কে রায়গুণাকর এখানে বলছেন, মানে গুণগান করে বলছেন, চন্দ্রে সবে ১৬ কলা, হ্রাস বৃদ্ধি তায়, কৃষ্ণচন্দ্র পরিপূর্ণ ৬৪ কলায়। ঠিক আছে? এবং কৃষ্ণচন্দ্রের আত্মীয় পরিজনের একটা বিস্তৃত তালিকাও তিনি এই অংশে দিচ্ছেন। তারপরে মূল কাহিনী আরম্ভ হচ্ছে। মূল কাহিনীর দুটো ভাগ। প্রথম ভাগটায় পাচ্ছি হরপার্বতী লীলা এবং কাশীধামের সৃষ্টি, তার মাহাত্ম্য। আর দ্বিতীয় অংশটাতে পাচ্ছি হরিহর ও ভবানন্দ মজুমদারের কাহিনী। একে একে কাহিনী শুরু হচ্ছে। দেখব মানে এই বিশ্ব সৃষ্টি কিভাবে হচ্ছে তার কথা পাচ্ছি আমরা এইখানটাতে। ১ মিনিট। এই যে আমরা দেখব যে গীতারম্ভ অংশে বিশ্ব সৃষ্টির মূল রহস্য বর্ণনা করতে গিয়ে ওইসব শাস্ত্র পুরাণ আদির তিনি সাহায্য গ্রহণ করছেন। তিনি বলছেন যে পরমা প্রকৃতি ও অন্নপূর্ণা বিশ্ব সৃষ্টির মূল উৎস। যখন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি হয়নি, গোটা পৃথিবী ঘোর অন্ধকারে আচ্ছন্ন, তখন দেবী আপন দেহের জ্যোতি দ্বারা সেই অন্ধকার দূর করছেন এবং প্লাবিত কারণ জলের ওপর বিনা গর্ভে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের জন্ম দিচ্ছেন। এবং জন্মগ্রহণের পর এই ৩ দেবতা কারণ জলের ওপর কঠোর তপস্যা শুরু করছে। তখন দেবী মহামায়া নিজ তত্ত্ব প্রতিষ্ঠা করার জন্য ছলে সব রূপ ধারণ করে বিষ্ণুর নিকটে গেলেন। প্রথমে বিষ্ণুর কাছে। তো বিষ্ণু তো পচা গন্ধে ঘৃণা ভরে দূরে সরে যাচ্ছেন। ব্রহ্মাও কিন্তু ঘৃণা ভরে চারিদিকে মুখ ফেরাতে থাকেন, যার জন্য তিনি চতুর্মুখ হয়ে গেলেন। কিন্তু শিব সেই সব ডাকে আসন রূপে গ্রহণ করে ধ্যান করতে আরম্ভ করলেন।
এবং শিবের মাহাত্ম্যে দেবী মুগ্ধ হলেন এবং শিবকেই পতিরূপে গ্রহণ করলেন। ফলে শিব ও মহামায়ার মিলনের ফলেই বিশ্ব সৃষ্টি হচ্ছে। তারপরে দেখবো সতীর দক্ষালয়ে গমন উদ্যোগ গীতারম্ভের পরে। এখানে ব্রহ্মার মানস পুত্র হচ্ছে দক্ষ মুনি, তার স্ত্রী প্রসূতি। তাদের গর্ভে দেবী মহামায়া সতী রূপে জন্মগ্রহণ করেন এবং একটা সময়ে ঘটক নারদের চেষ্টায় শিবের সঙ্গে সতীর বিবাহ হয়। বিবাহ যখন হয় তখন শিবের বিকট বেশভূষা দেখে দক্ষ মুনি তো অত্যন্ত রুষ্ট হয়ে যান, নানাভাবে শিবকে কটু বাক্যে জর্জরিত করেন। স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে সতী শিবকে নিয়ে কৈলাসে চলে যাচ্ছেন। তারপরে শুরু হচ্ছে সেখানে তাদের দাম্পত্য জীবন। কিছুদিন পরে দক্ষ মুনি একটা বিরাট যজ্ঞের আয়োজন করছেন। সেই যজ্ঞে শিব বাদে সমস্ত দেবতাই আমন্ত্রিত হচ্ছে। নারদের মুখে পিতার যজ্ঞানুষ্ঠানের কথা শুনে সতী পিতৃগৃহে যাবার মনস্থির করছেন, কিন্তু শিব বিনা নিমন্ত্রণে সেখানে যেতে সতীকে নিষেধ করছে। তখন বিনম্র বচনে শিবকে সতী বোঝাতে শুরু করছে, সতীগণ মহাপ্রভু হেন না কহিবা, বাপ ঘরে কন্যা যাবে নিমন্ত্রণ কিবা। কিন্তু শিব যখন কিছুতেই রাজি হলেন না, তখন ক্রোধ ভরে সতী ভয়ঙ্কর কালী রূপ ধারণ করলেন এবং একে একে তার দশ মহাবিদ্যার রূপটা দেখালেন। তখন মহামায়ার মায়াতে মুগ্ধ হয়ে শিব তাকে পিতৃগৃহে যাবার অনুমতি দিলেন এবং রথ আনি দিতে শিব কহিলা নন্দিরে, রথে চড়ি গেলা সতী দক্ষের মন্দিরে। তারপরে আমরা পাচ্ছি সতীর দক্ষালয়ে গমনোদ্যোগ এবং তনু ত্যাগের কাহিনী পাচ্ছি। রথে চড়ে আনন্দিত হয়ে পিতৃগৃহে গেলেন, মাতার সঙ্গে সাক্ষাৎ করে অতি সত্বর যজ্ঞ দেখার জন্য যজ্ঞস্থলে গমন করলেন। কিন্তু তার অত্যন্ত মলিন বসন, শুষ্ক জীর্ণ দেহ এবং কালীর মতো গাত্রবর্ণ দেখে দক্ষ অত্যন্ত কুপিত হলেন এবং সমবেত সমস্ত দেবদেবীর সামনে শিবের নিন্দা শুরু করলেন। তখন নিজের মান মর্যাদাকে ভুল লুণ্ঠিত হতে দেখে সতীকে ভর্ৎসনা করে, মানে দক্ষ বলছে যে আমি মহারাজ তোর এই সাজ, মাথা খেতে আলি মোর। এমনকি হিতাগিত জ্ঞান শূন্য হয়ে নিজ কন্যাকে বিধবা হওয়ার অভিশাপও দিচ্ছেন দক্ষ। বিধবা যখন হইবি তখন অন্য বস্ত্র তোরে দিব, সে পাপ থাকিতে নারিব রাখিতে, তার মুখ না দেখিব। শিব নিন্দা এবং পিতার অভিশাপ শুনে সতী অত্যন্ত ক্রুদ্ধ হচ্ছেন। তৎক্ষণাৎ তিনি দেহত্যাগ করছেন এবং নন্দীর মুখে সতীর দেহত্যাগের সংবাদ শুনে শিব অত্যন্ত কাতর হচ্ছেন। দক্ষকে দমন করার জন্য নিজের অনুচর সহ দক্ষালয়ে গমন করছেন। তারপরেই পাবো আমরা শিবের দক্ষালয়ে যাত্রা এবং দক্ষযজ্ঞ নাশ। এই যে শিবের দক্ষালয় যাত্রা 15 নম্বর অধ্যায়। ক্রোধান্ধ শিব তার উন্মত্ত ভূত প্রেতের দলকে নিয়ে যজ্ঞস্থলে উপবিত হওয়া মাত্র সমবেত ব্যক্তিগণ দ্রুত পলায়ন করছে এবং যজ্ঞস্থলে ভূত প্রেতের লম্ফঝম্প অট্টহাসিতে মহা কোলাহল আর্তনাদ ধ্বনিত হচ্ছে। ভূত প্রেতের দল, মানে এই যে বর্ণনা পাচ্ছি, ভার্গবের সৌষ্ঠবের দাড়ি গোপ ছিন্ডিল, পুষণের ভূষণের দন্তপাতি পাড়িল এবং অবশেষে তারা পাপী দক্ষের প্রাণ সংহার করছে। সেই দেহ আগুনে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। অগ্নি জালি সর্পি ঢালি দক্ষ দেহ পুড়িছে, ভস্ম শেষ হইল দেশ, রেণু রেণু উড়িছে। তারপরে দেখবো আমরা ওই যে শিবের দক্ষালয় যাত্রা, দক্ষ যজ্ঞ নাশ, তারপরে প্রসূতি স্তবে দক্ষের জীবন। দক্ষের স্ত্রী হচ্ছে প্রসূতি। শিব এবং তার অনুচর বৃন্দের প্রচন্ড ক্রোধে দক্ষ যখন নিহত হলো, তখন দক্ষ পত্নী প্রসূতি নিদারুণ দুঃখে কাতর হয়ে শিবের কাছে করুণ প্রার্থনা জানাচ্ছেন এবং বৈধব্য যন্ত্রণায় অস্থির চিত্ত প্রসূতি জামাতা শিবের উদ্দেশ্যে বলছে, সতীর জননী আমি, শাশুড়ি তোমার, তথাপি বিধবা দশা হইল আমার। ছাড়িয়া গেলেন সতী, মরিলেন পতি, তোমার না হয় দয়া, কি হইবে গতি। প্রসূতির বাক্যে শিব অত্যন্ত লজ্জিত হলেন এবং দক্ষ রাজাকে পুনর্জীবন দান করলেন। কিন্তু পুনর্জীবন প্রাপ্ত দেহে কোনো মুন্ড ছিল না। ধরে মুন্ড নাহি দক্ষ দেখিতে না পায়, উঠে পড়ে ফিরে ঘুরে
কবন্ধের প্রায়। শিবের নিন্দা করেছিল বলে দেহত্যাগের পূর্বে সতী দক্ষকে অভিশাপ দিয়েছিল যে তার ছাগ মুন্ড হবে। নন্দী তখন একটি ছাগ মুন্ড এনে দক্ষের ঘাড়ে বসিয়ে দিলেন। ছাগ মুন্ডধারী দক্ষ সেই অবস্থাতে শিবের প্রশংসা শুরু করলো। কিন্তু সতীর দেহত্যাগে শিব উন্মাদ হয়ে গেলেন। সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তার গুণ গেয়ে তিনি যত্রতত্র ঘুরে বেড়াতে লাগলেন। মৃতদেহ একটা সময় কাঁধে গলে যেতে লাগলো, কিন্তু শিবের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। যতদিন সতীর দেহ থাকবে ততদিন শিব কিন্তু সেই দেহ পরিত্যাগ করবে না। এই কথা বুঝে বিষ্ণু কি করলেন, তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহটাকে খণ্ড খণ্ড করে ফেললেন। আর সেই দেহখণ্ড যে যে স্থানে খণ্ডগুলো পড়লো সেই স্থানগুলো মহাপীঠ হিসাবে গণ্য হলো। পীঠমালার অংশে 51টি মহাপীঠের বর্ণনা ভারতচন্দ্র দিয়েছেন। এখানে 51টা মহাপীঠ একটু পড়তে হবে, বিশেষ করে কোন অংশে সতীর কোন কোন দেহাংশগুলো পড়লো সেইটি জানার জন্য এই 51টি পীঠের মাহাত্ম্য খণ্ড পড়তে হবে। এখানে রয়েছে তার বর্ণনা, এই যে বলে দিচ্ছি আমি, এক মিনিট। 51টা পীঠের বর্ণনা, এক মিনিট। পীঠমালা, পীঠমালা অংশে রয়েছে বর্ণনাটা, কোথায় কি কি পড়ছে, এক মিনিট। সেটার একটা চার্ট আমি দিয়ে দেবো কোথায় কি পড়ছে। যেমন ব্রহ্মরন্ধ্র পড়ছে হিংলায় বা হিমালয়ে, সেখানে ভৈরবীর নাম হচ্ছে কোট্টরী, ভৈরবের নাম ভীমলোচন। আচ্ছা, আমি আরো কয়েকটা এমনি বলি, মানে আমাদের এখানে যেগুলো আছে, যেমন বামগণ্ড পড়ছে গোদাবরীতে, আমাদের এখানে নয়, আমাদের এখানে যেগুলো পড়ছে বলছি। একটা আছে এক মিনিট, বক্রেশ্বরে পড়ছে ডান বাহু, যেখানে বক্রেশ্বরী বক্রেশ্বর নামে পরিচিত হচ্ছে। আচ্ছা, তারপরে আসছি মানে এগুলো পীঠগুলো 51টা পীঠ রয়েছে। কোন কোন অংশ কোথায় কোথায় পড়ছে আর কি, উল্লেখযোগ্যগুলো একটু মনে রাখতে হবে। অঙ্গের নাম যে স্থানে পতিত হচ্ছে সেখানে ভৈরবীর কি নাম, ভৈরবের কি নাম। আর উপপীঠ আছে 26টা, ঠিক আছে, উপপীঠ গুলোও জেনে রাখতে হবে, পীঠ এবং উপপীঠ। মানে উপপীঠ কেন বলছি, এখানে দেহের ঠিক অংশ নয়, যেমন কিরিট, কেশ, কুণ্ডল, হ্যাঁ, বাম গণ্ডাংশ, ডান গণ্ডাংশ, এগুলো পড়ছে, ওষ্ঠাংশ, দণ্ডাংশ, এগুলো কিছু কিছু পড়ছে, সেগুলো উপপীঠ নামে পরিচিত হচ্ছে আর কি, বুঝতে পারছো। 77টি পীঠের নাম সেই হিসাবে পাওয়া যাচ্ছে, যদিও পীঠের স্থান নিয়ে নানা মতভেদ রয়েছে। সতীর দেহাংশ যে যে স্থানে পড়েছিল সেই সেই স্থানগুলোকে সাধকেরা পীঠ রূপে কল্পনা করছে। 51টি মহাপীঠের কথা পাই আর 26টা উপপীঠের কথা পাই, মোট হচ্ছে 77। কোথায় কি কি পড়ছে তার একটা চার্ট, এটা মুখস্থ রাখতে হবে, উপায় নেই কিছু, মানে কোনো বিকল্প রাস্তা নেই। আচ্ছা, তারপরে আসছি আমরা হলো, তারপরে শিবের বিবাহ প্রস্তুতির কথা পাচ্ছি, এই যে এক মিনিট, পীঠমালা, শিব বিবাহের মন্ত্রণা, এই যে অংশটাতে। তো বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে পড়ার পর শিব তার মাথার উপরে সতীকে যখন দেখতে পায়নি তখন চিন্তান্বিত হয়ে পড়ল এবং কৈলাসে ফিরে আবার ধ্যানমগ্ন হলেন। এদিকে সতী গিরিরাজ হিমালয়ের গৃহে মেনকার গর্ভে উমা রূপে জন্মগ্রহণ করছেন। ক্রমে উমা বয়ঃপ্রাপ্ত হলে দেবতাগণ উমার সঙ্গে শিবের বিবাহ দেবার সংকল্প করছেন, কিন্তু শিব তখন গভীর ধ্যানে মগ্ন, কিছুতেই তার ধ্যান ভঙ্গ হচ্ছে না। তখন দেবতাগণ মন্ত্রণা করছে যে রতিপতি মদনকে ডেকে সম্মোহন বাণের দ্বারা শিবের ধ্যান ভঙ্গ করতে হবে। তো যাই হোক, সেই মতন মদনের বাণের দ্বারা শিবের ধ্যান ভঙ্গ হলো বটে, কিন্তু অসময়ে ধ্যান ভঙ্গ হওয়ার কারণে শিব অত্যন্ত কুপিত হলেন এবং তার তৃতীয় নয়ন, যেটা হুতাসনের দ্বারা মদনকে শিব ভস্মীভূত করে দিলেন। তো মদন ভস্মীভূত হলো, কিন্তু তার নিক্ষিপ্ত বাণে শিবের দেহ মনে প্রচণ্ড কাম উত্তেজনার সৃষ্টি হলো। ফলে তিনি নিজেকে সংযত করতে না পেরে তার চারপাশে যেসব অপ্সরী কিন্নরীর দল ছিল তাদের পেছনে পেছনে ধাবিত হলো। এখানে তাই বর্ণনা পাচ্ছি।
তো ভারতচন্দ্র সেই মানে কামোন্মত্ত শিবের যে ছবি এঁকেছেন সেটা আমাদের মনে অত্যন্ত হাস্যরসের সৃষ্টি করে। কামে মত্ত হর দেখিয়া অপ্সর কিন্নরী দেবী সকল, যায় পলাইয়া পশ্চাৎ তাড়িয়া ফিরেন শিব চঞ্চল। যাই হোক, সেই সময় সুযোগ বুঝে নারদ এগিয়ে এসে শিবকে জানাচ্ছে যে সতী গিরিরাজের গৃহে উমারূপে জন্মগ্রহণ করেছেন, ফলে শিব তাকে বিবাহ করুন এবং সংসার ধর্ম পালন করুন। তো শিব তখন নারদকে শীঘ্র বিবাহের ব্যবস্থা করার কথা বললেন এবং দেবগণের ইচ্ছা সফল হলো, শিবের বিবাহের উদ্যোগ শুরু হলো। এদিকে রতির বিলাপ শুরু হচ্ছে। রতির স্বামী মদন, তাকে তো হুতানলে ভস্ম করে দিয়েছে শিব। তো শিবের তৃতীয় নয়নের অগ্নির দ্বারা মদনের মৃত্যু হলে তার স্ত্রী সতী এই রতি বিলাপে রত হলো। নিদারুণ শোকাঘাতে স্থির থাকতে না পেরে একটা প্রচণ্ড মানে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে প্রাণ ত্যাগ করতে উদ্যত হলেন। তখন দৈববাণী হলো যে মদনের পুনরুজ্জীবন ঘটবে এবং তাদের পুনরায় মিলন হবে। দৈববাণী শ্রবণে রতি আশ্বস্ত হলো এবং প্রাণ ত্যাগ করা থেকে বিরত থাকলো। এরপরে শিবের বিবাহ অংশ পাবো, যে হিমালয়ে যাত্রা করছে শিব, নারদের উদ্যোগে বিবাহের দিনক্ষণ স্থির হচ্ছে। শিব তার অনুচরদের নিয়ে হিমালয়ের গৃহে যাত্রা করছে। বরযাত্রী হিসেবে প্রথম দিকে দেবতারা থাকলেও ভূত প্রেতের উল্লাসের দাপটে তারা পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, কারণ ভূত প্রেতের দল হ্যাঁ, এভাবেই মানে কাহিনীটা ছিল আর কি। আমি সংক্ষেপে একটু বলে দিই, আমাদের সময় প্রায় শেষের দিকেই আর কি। রতির বিলাপ পাচ্ছি, তারপরে শিব হিমালয়ে যাত্রা করছে, শিবের বিবাহ বর্ণনা বেশ হাস্যকর। বাঘছাল খচিল উলঙ্গ হইলা হর, এওগণ বলে উমা ওমা এ কেমন বড়, মেনকা দেখিলা চেয়ে জামাই ল্যাংটা, নিবায়ে প্রদীপ দেয় টানিয়া ঘোমটা। হ্যাঁ, তখন নারদ ব্যঙ্গ করে বলছে, শুনো শুনো এওগণ ব্যস্ত কেন হও, কেমন জামাই পেলে বুঝে শুনে লও। এরকম একটা জায়গা। কোন্দল এবং শিবনিন্দা। তারপরে দেখবো সিদ্ধিভক্ষণ হরগৌরীর কথোপকথন, কৈলাস বর্ণনা, হরগৌরীর বিবাদ, হ্যাঁ, জয়ার উপদেশ এবং দেবীর অন্নপূর্ণা মূর্তি ধারণ, অন্নপূর্ণার মাহাত্ম্য প্রচারের উদ্যোগ। তারপরে ব্যাস প্রসঙ্গ পাবো, সেটাও একটা বিশাল কাহিনী। মর্তে অন্নদার পূজা প্রচারের উদ্যোগ, সেখানে হরিহরের বৃত্তান্ত আসছে। তারপরে একটা সময়ে ভবানন্দ মজুমদারের গৃহে দেবীর গমন। হ্যাঁ, এইভাবে কিন্তু সম্পূর্ণ অন্নদামঙ্গলটি শেষ হচ্ছে। কাহিনীটা অনেকটাই, ঠিক আছে। তো আজকে যেহেতু আমরা অল্প সময় পেলাম, সংক্ষিপ্ত আকারে বিষয়টা আলোচনা করা গেল। পরবর্তী ক্লাসে আমরা সেটাকে আরো বিস্তারিতভাবে আলোচনা করব এবং মানে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আজকে একটু টেকনিক্যালি সমস্যা হয়েছে। আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মানে নেটের সমস্যা খুব আর কি। তো যে কারণে বাধ্য হয়ে মোবাইল থেকে ক্লাস নিতে হলো, ল্যাপটপ থেকে ক্লাস নেওয়া গেল না। হুম। এবং যে নোটগুলি তৈরি করা ছিল সেগুলো শেয়ার করতে পারলাম না আমি, এমনকি টেক্সটটাও পর্যন্ত শেয়ার করে পড়ানো আজকে গেল না। ঠিক আছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে পরের ক্লাস থেকে সেই জিনিসটা আশা করা যায় হবে না। আচ্ছা, ক্লাস সম্পর্কে মানে বলি, কোনো প্রশ্ন কারো যদি থাকে বলতে পারেন। ঠিক আছে, মানে ক্লাসের নিয়ম হবে আমি পুরো টেক্সট ভিত্তিক সমস্তটা আলোচনা করব। তারপরে সেই টেক্সটের সম্পর্কের বিষয়ে কোনো যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো আপনারা বলবেন। আমি একটা নির্দিষ্ট সময় ক্লাস শেষের পরে সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদের দেব। তবে মানে আগের থেকেই বলে দেবো আমি কোন কোনগুলো কোন কোন দিনে পড়ানো হবে। তার আগের থেকে আপনারা টেক্সটটা একটু ভালো করে পড়ে রাখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমার বলার উদ্দেশ্য এটাই। আগের থেকে টেক্সটগুলো পড়া শুরু করে দিন। ঠিক আছে, বেশ, আজকে আমরা এখানেই ক্লাস সমাপ্ত করছি। প্রত্যেককেই শুভরাত্রি, ভালো থাকবেন। স্যার কমপ্লিট হয়ে গেছে? আমাকে জাস্ট একটা মিনিট টাইম দাও, জাস্ট একটা মিনিট টাইম দাও, আমি শেয়ার করছি।
একটা মিনিট just update। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? আশা করি স্ক্রিনটি সবার কাছে ভিজিবল, তাই তো? স্ক্রিন দেখা যাচ্ছে। এখানে ছিল। আমি পুরোটা ডিটেলসে বলে দিচ্ছি, সময় বেশি নেবো না, 4 মিনিট সময় লাগবে মাত্র। কারণ যারা ফার্স্ট ইয়ার ক্লাস করেছিল তারা কম বেশি এই জায়গাটা জানো। আমি just 2-4 মিনিট সময় নিচ্ছি, তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি তোমার থেকে সেই কোশ্চেন গুলো নিয়ে নিচ্ছি। আমার কিন্তু 2-4 মিনিট সময়। আহ, এটা মূলত আমাদের সেকেন্ড পেপার, বাংলার ব্যাচ। অর্থাৎ আমাদের অলরেডি ফার্স্ট পেপারের ব্যাচ শুরু হয়ে গেছে, এটা সেকেন্ড পেপার বাংলার জন্য। সেটা আমাদের টার্গেট এক্সাম যা ছিল তাই নেট, বা নেট জেআরএফ, মিসডি বা ডব্লিউবিসিএফ যেটা আমাদের ডিসেম্বর হতে চলেছে, এই মূলত টার্গেট এক্সাম। আবারও বলছি যে আমাদের এটা 6 মাসের কোর্স চলছে, এই কারণে দেখেছি যে এখন আমরা অগাস্টে দাঁড়িয়ে রয়েছি, আর জানুয়ারিতে পরীক্ষা। ইনকেস যদি পরীক্ষা পিছিয়ে যায়, ওটা ফেব্রুয়ারিতে তো বলা ছিল, এখানেও বলছি যে সেই পর্যন্ত লাইভ সাপোর্ট থাকবে, লাইভ সাপোর্ট থাকবে। যাই হোক, ক্লাস সান্ধ্যকালীন থাকবে সন্ধ্যে 7টা বা রাত 9টা। আবারও বলছি 7টাতে ক্লাস থাকার সম্ভাবনা তুলনামূলক খুব কম। 4টি ক্লাস মোটামুটি রাত 9টাতেই কিন্তু বেশিরভাগ ক্লাস থাকে। আমি বলছি না ওখানে যে 7টায় ক্লাস থাকবে না একটাও, 7টায় ক্লাস থাকার সম্ভাবনা তুলনামূলক কম। ম্যাক্সিমাম ক্লাস রাত 9টাতে এবং একটা ক্লাস 9টা থেকে 5:30। যে দুজন টিচারের ক্লাস দেখলে, অর্থাৎ গতকাল ম্যাডাম নিয়েছিলেন, আজকে স্যার, এই দুজন ফ্যাকাল্টি পুরো সিলেবাসটা কমপ্লিট করাবে। অনলাইন লাইভ ক্লাস যেরকম গুগল মিটে করতো সেরকম গুগল মিটে হবে। প্রত্যেক সপ্তাহে 4 থেকে 6টা লাইভ ক্লাস থাকবে। 28শে অগাস্ট অর্থাৎ শুক্রবার থেকে লাইভ ক্লাস শুরু হয়ে যাবে, মানে ব্যাচ শুরু হয়ে যাবে 28শে অগাস্ট। কোর্সের ডিউরেশন 6 মাস, আগে বললাম, বা এখানে লেখা রয়েছে 6 মান্থ অর টিল আপকামিং নেট নেট এক্সাম দেওয়া আছে, টিল আপকামিং নেক্সট নেট এক্সাম। আশা করি এই লাইনটা একটু স্পষ্ট কি বলতে চাইছি। ঠিক সেটা বলে ডাউট ক্লাস থাকবে, ওয়ান টু ওয়ান লাইভ ইন্টারভিউ সবার জন্য না, তাদের জন্য যারা অ্যাডমিশন নিয়েছে কিন্তু সেই অর্থে কোনো প্রবলেম বুঝতে পারছি না, বা রেগুলার ক্লাস করে না, মক টেস্টের ক্ষেত্রে উদাসীন, তবেই কিন্তু এই জায়গাগুলোতে বসা হবে। যে কেন সমস্যা হচ্ছে, মানে ওয়ান টু ওয়ানে বসার কথা বলছি, যে আমি তোমার সঙ্গে বসবো, সেটা ফার্স্ট ওভারে কিন্তু বলেছিলাম, এখানে লাইভ ক্লাসে সরাসরি স্যার বা ম্যাডামকে প্রশ্ন করতে পারে। যেমন ফার্স্ট ওয়ারের ক্লাসে একটা ক্লাস হয়েছে, করেছিলেন, দেখেছো, মানে মাইক্রোফোন খোলার সুযোগ ছিল। এখনো তোমার মাইক্রোফোন বন্ধ, কিন্তু নতুন ব্যাচে মাইক্রোফোন খোলা থাকবে। তুমি ইচ্ছা মতো স্যার বা ম্যাডামকে কোশ্চেন করতে পারবে, কোনো রকম কোনো কন্ডিশন থাকবে না যে তুমি এতগুলো কোশ্চেন করবে বা এতগুলো কোশ্চেন করবে, এরকম টাইপের কিছু করা থাকবে। তো একটা লাইভ ক্লাসের রেকর্ডিং ভিডিও থাকবে, সাথে সার্টিফিকেট। রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস এর জন্য কোনো শর্ত থাকবে না। আবার বলছি, তুমি লাইভ ক্লাস করো বা না করো, তার রেকর্ড ক্লাস বা সার্টিফিকেট তোমার জন্য পেয়ে যাবে, এবং সেগুলো লাইভ দেখে দিচ্ছি। এবং তুমি যখন খুশি, যতবার খুশি, যেভাবে খুশি এগুলোকে ফলো করতে পারবে। সিক্রেট করবে সব কোনো কিছু। অল 20 মিনিটস, আমাদের বাংলার মধ্যে 10টি ইউনিট রয়েছে। তার সাব ইউনিট চ্যাপ্টার ধৈর্যের সাথে ধীরে ধীরে ধরে ধরে, আবারও বলছি, একদম বেসিক থেকে ক্লাস করবে। তুমি কি জানো বা না জানো দেখা হবে না, ক্লাসের সংখ্যা বাড়বে, যেহেতু হাতে তুলনামূলক সময় নেই। তো সেক্ষেত্রে মনে রেখো যে একদম জিরো থেকে ক্লাস হবে, কিন্তু নাম্বার অফ ক্লাস বাড়বে। সময় যত হবে দেখবে নাম্বার অফ ক্লাস বাড়ছে। নেক্সট যেটা বলো, সম্পূর্ণ বাংলা ভাষায় আলাদা আলাদা বাংলা এক্সপার্ট ফ্যাকাল্টিতে ক্লাস করানো, যে দুজন ফ্যাকাল্টি থাকবে তারাই ক্লাস করাবেন। সম্পূর্ণ সিলেবাস অতি দায়িত্ব সহকারে শেষ করা হবে। এর মধ্যে ইউনিটের কথা বলা রয়েছে, আনলিমিটেড মক টেস্ট সুবিধাটা বলে কথা বলছি, যেগুলো অফলাইন অনলাইন এতেই সুবিধা থাকবে। আর এটাও বলা আছে যে কোর্সের ডিউরেশন 6 মাসের হলেও রেকর্ডিং ক্লাস বা পিডিএফ দিকে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। অর্থাৎ আবারও বলছি যে রেকর্ড ক্লাস বা পিডিএফ স্টাডি মেটেরিয়াল কখনো নষ্ট হবে না। কোর্স একটা সময় বন্ধ হবেই, সেটা 5 মাস হোক, 5.5 মাস হোক, 6 মাস হোক, 6.5 মাস হোক, 7 মাস হোক,
একটা সময় গিয়ে লাইভ ক্লাস বন্ধ হবে, কিন্তু রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। নেক্সট যেটা বলার যে এটা এনটিএনএট বা ডব্লিউপি সেটের জন্য, কিন্তু অন্যান্য স্টেটের সেট বা ইউনিভার্সিটি রেট এই জাতীয় পরীক্ষা পুরোপুরি কভার হবে। আমরা কোন রকম কোনো নেট কোয়ালিফাই করানোর গ্যারান্টি দিচ্ছি না, এই কথাটা মাথায় রেখে তবে তুমি আসবে, যে কথাটা ফার্স্ট ফ্লোরে বলা ছিল। কারণ তুমি অ্যাডমিশন নিলে 1 মাস খুব দৌড়ালে, তারপরে পুরো শুয়ে পড়বে, আর তোমার দেখা নেই, তাহলে আমার করা যাবে না। আবার বলছি, কোনো গ্যারান্টি দিচ্ছি না যে তুমি অ্যাডমিশন নিলে বা ক্লাস করলে তুমি নেট কোয়ালিফাই করে দেবে। আমি অতটাও মহান নই যে আমি তোমাকে নেট কোয়ালিফাই করার গ্যারান্টি দিতে পারবো। আবারও বলছি, কোশ্চেনে আমি গ্যারান্টি দিচ্ছি না, কারণ নেটের মতো পরীক্ষায় কোশ্চেনে গ্যারান্টি দেওয়া মূর্খ, মূর্খতা প্রমাণ করে, নিজেকে মূর্খতা প্রমাণ। শুধু এটুকু মনে রাখতে, কনসেপ্ট কমন আসবে। ম্যাডাম স্যার দুজনে একই কথা বলেছেন যে নোটস থাকবে, ডিটেল নোটস থাকবে, কিন্তু এটা কখনোই না যে এই নোটস সবকিছু, এর বাইরেও এ আছে, তো তোমাকে টেক্সট অবশ্যই পড়তে হবে। এই কথাগুলো মাথায় রাখতে হবে। আমাদের দিক থেকে প্রচুর এরকম সফট কপি বিভিন্ন ধরনের, যেগুলো সাধারণত পাওয়া যায় না বা প্রচুর দাম, সেগুলোকে ম্যাডাম বা স্যারের যেরকম শেয়ার করবে সেগুলোকে তোমার সাথে শেয়ার করে দেওয়া হবে। হতে পারে সেগুলো হয়তো এক একটা, কোনোটা 200-300 পৃষ্ঠা, কোনোটা 700-800 পৃষ্ঠা, এরকম আছে। সেরকম সার্টিফিকেট তোমার সাথে শেয়ার করে দেওয়া হবে। যার যেরকম যা দরকার আমাদের রিকোয়ারমেন্ট জানাবে, সেগুলো থাকলে ডেফিনেটলি সেগুলো শেয়ার করে দেওয়া হবে সফট কপি। তুমি চাইলে সেগুলোকে প্রিন্ট আউট বের করে দিতে পারবে। নেক্সট যেটা বলার যে তোমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের কথা মতো করতে হবে। আমি এখানে একটাই কথা বলেছিলাম আগেও, আবারও বলছি, যে তোমার এই 6টা মাস তুমি আমাকে পুরোপুরি দিয়ে দেবে। সেটা 5.5 মাস হোক, 5 মাস হোক, 6 মাস হোক, এই পুরো 6 মাস তুমি আমাকে দিয়ে দেবে, নিজের কাছে keep করে কোনো কিছু রাখবে। কারণ ধরো যারা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো ব্যাচে থাকছো, সেক্ষেত্রে ক্লাসের চাপ থাকবে। কম বেশি সপ্তাহে 8 থেকে 9টা ক্লাস থাকবে। আবারও বলছি, কম বেশি সপ্তাহে 8 থেকে 9টা ক্লাস থাকবে। এটা যে দেখবে পুজোর পর পর, মানে মোটামুটি ধরো আমরা অক্টোবরের একদম শেষ বা নভেম্বরের শুরু, এরকম জায়গায় এই সংখ্যাটা আরো একটা বেড়ে গেছে। কারণ আমরা সবাই জানি স্লো ওভারে আমাদের পারফরমেন্স খুব ভালো হয় সব সময়ের জন্য। পরীক্ষার কাছাকাছি আমাদের পারফরমেন্স তত ভালো থাকে। তুমি ক্রিকেট খেলা দেখলেও বুঝতে পারবে, 50 ওভারে খেলা, প্রথম 10 ওভারে যা রান হয়েছে, শেষ 10 ওভার রান বেশি। তো আমাদের সময়ের সাথে সাথে গিয়ে ক্লাস নিতে পারবে। একদম ইনিশিয়ালি মোটামুটি 8 থেকে 9টা ক্লাস যদি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে হয়, ঠিক আছে, যাদের রয়েছে। আচ্ছা, সেকেন্ড পেপার তাদের ক্ষেত্রে বলে রাখি, ইনিশিয়ালি বোধহয় 4টে ক্লাস দিয়ে শুরু হবে, তারপর আস্তে আস্তে 5টা 6টা বাড়বে। নেক্সট যেটা বলার যে, আগেই বললাম যে 28 অগাস্ট থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে। তুমি যদি তোমার সবটুকু উজাড় করে দিতে পারো, আমি কথা দিচ্ছি তোমাকে সাফল্যের সাথ পাইয়েছি। যে কথাটা বললাম আগেও, যে তোমার যা রয়েছে সেটা তুমি আমাকে পুরোপুরি দিয়ে দেবে, নিজের থেকে কোনো কিছু রাখবে না। টোটাল ব্যাচে 10 জন থাকবে, যারা নেক্সট ডব্লিউবি সেট কোয়ালিফাই করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এই নাম্বারটা ফার্স্ট পেপারে এতেও ছিল, একই নাম্বার, মানে এটাই নেটের জন্য 9333037977, এটাই নেটের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ডেডিকেটেড নাম্বার। অর্থাৎ আমি পেইড স্টুডেন্টের কথা বলছি, এটা ডেডিকেটেড নাম্বার। অর্থাৎ এই নাম্বার দিয়ে সমস্ত রকমের পরীক্ষা হবে, বা এই নাম্বার দিয়ে কলিং হোয়াটসঅ্যাপ সবকিছু, বা এই নাম্বারে পেমেন্ট রয়েছে, এই নাম্বারে করতে পারবে। যারা লক্ষ্য অভিযোগ রয়েছে, এগুলো স্মার্ট হার্ডওয়ার্কে বিশ্বাস করো, তারা একমাত্র স্মার্ট হার্ডওয়ার্ক নিয়ে বহুবার বলা হয়েছে আমাদের যে ফার্স্ট পেপারে ক্লাস হচ্ছে। টোটাল 3টে ইনস্টলমেন্টের সুবিধা থাকছে, যে তুমি যদি ওয়ান টাইম পেমেন্টে যাও, সেক্ষেত্রে কোর্স ফি একবারে অনেকটা কমে যাবে। আবারও বলছি, ওয়ান টাইমে গেলে কোর্স ফি একবারে অনেকটা কমে যাবে, আর তুমি যদি ইনস্টলমেন্টে যাও, সেক্ষেত্রে কোর্স ফি কিছুটা বেড়ে যাবে। সেটা আমাদের ফার্স্ট পেপার ছিল একই রকম সিস্টেম, সবকিছু একই রকম। আমি কোর্স পেতে গেলাম তোমাদের অ্যাডমিশন নিয়ে, আমার মানে বলা বক্তব্য কম্পিটিশন, এখানে যদি কারো কোথাও কোনো question থেকে আমাকে বলতে পারো, আমি সেগুলো যত সময় ক্লিয়ার করে দেবো। যা যা এর মধ্যে মেসেজ করে বলতে পারো, আমি সেগুলোকে আমি আস্তে আস্তে কভার করি। তোমরা কোশ্চেন করতে থাকো, কষ্ট পেলে। চলো আমি কোশ্চেনে চলে গেলে, আবার হচ্ছে যার যা দরকার ভালো করে দেখে নাও, তারপরে যা যা কোশ্চেন জিজ্ঞাসা করো আমি বলছি। চলে গেলাম, আর কথা দেখা যাচ্ছে। আগে বললাম 6 মাসের টোটাল কোর্স ফি, বাংলা বিষয় ক্লাস, বাংলার জন্য, ঠিক আছে। আগামী 28 অগস্ট থেকে ক্লাস শুরু হচ্ছে। কালীন কোর্স ফি রয়েছে 4400 টাকা। আবারও বলছি, এটাই টোটাল কোর্স ফি, এটাই শুরু, এটাই শেষ। এর বাইরে আদার্স কোনো কিছু নেই। এটাই শুরু, এটাই শেষ। কোনো মান্থলি ফিস বা অ্যাডমিশন ফিস বা আদার্স কোনো কিছু নেই। আবারও বলছি, এককালীন কোর্স ফি 4400 টাকা,
কোনো কিচ্ছু নেই। যারা মানে এককালীন কোর্স পেতে যাচ্ছ ইনস্টলমেন্ট, তাদের জন্য দিয়ে বল একই রকম স্ট্রাকচারে লেখা রয়েছে। যারা লাস্ট ক্লাস করেছিলে তারা বুঝতে পারবে, মেলাতে পারবে। এককালীন কোর্স কি 4499, এটাই শুরু এটাই শেষ, আবার কোনো কিছু নেই, নো অ্যাডমিশন, নো মান্থলি, নো আদার হিডেন চার্জেস। যদি ইনস্টলমেন্টে যাও সেক্ষেত্রে কোর্স ফি কিছুটা বেড়ে যাবে, যদি সেক্ষেত্রে তুমি 3টে ইনস্টলমেন্টের সুবিধা পাবে। এখানে এইচডিএফসি ব্যাংকের কিউআর কোড দেওয়া আছে, এখানে ফোনপে কিউআর কোড দেওয়া আছে। সব ক্ষেত্রে ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টার, যেভাবে পেমেন্ট করো না কেন, বা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেওয়া আছে, বা ইউপিআই নাম্বার, যে নাম্বারটা বললাম 9003072977, এই নাম্বারে সমস্ত ইউপিআই অ্যাভেলেবল। তুমি ইউপিআই দিয়ে পেমেন্ট করো, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে পেমেন্ট করো, বা কিউআর কোড দিয়ে পেমেন্ট করো, সব ক্ষেত্রে ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টার। পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দিয়ে দেবে। এবং বলে রাখি রয়েছে, যদি একবারে পেমেন্ট করতে না পারো, আজকের মধ্যে 1000 টাকা পেমেন্ট করে পাঠিয়ে রাখো। আজ রাতের মধ্যে 1000 টাকা পেমেন্ট করে পাঠিয়ে রাখো। বাকি থাকছে কত? 4499 থেকে 1000 টাকা বাদে, তাহলে বাকি থাকবে 3499। বাকি থাকছে 3499, যেটা থেকে আগামী 3 দিন তোমার সময় থাকছে। 28 আগস্ট শনিবার, সরি শুক্রবার, 28 আগস্ট শুক্রবার রাত 9টায় প্রথম ক্লাস। তার আগে পেমেন্ট করতে এক্সট্রা ফিস পে করতে হবে না। যদি একবারে 40 টাকা পেমেন্ট করে দিচ্ছ, ঝামেলা হতে গেল। যদি মনে হচ্ছে না একবারে পেমেন্ট করতে পারছো না, সেক্ষেত্রে আরো 1000 টাকা পেমেন্ট করে দেবো। বাকি থাকছে 90 টাকা, যেটা আগাম শুক্রবার 28 আগস্ট রাত 9টায় প্রথম ক্লাস, তার আগে পেমেন্ট করে দিলে হবে, কোনো এক্সট্রা দিতে হবে। পুরো 3 বা 72 দিন সময় পাচ্ছ। আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার রাত 9টায় পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট সেভ নাম্বার হোয়াটসঅ্যাপ করবে। এই নাম্বারটা অবশ্যই সেভ করে রাখবে। 4টে জায়গায় নাম্বারটা দেখো দেওয়া আছে, 9330372977, 4 জায়গায় দেওয়া আছে। এখানেও 9330372977, বা এখানেও দেওয়া আছে 9330372977। সবটা আবার হচ্ছে ব্যাংকিং নেম দেখাবে, সব ক্ষেত্রে ব্যাংকিং নেম দেখাবে। পেমেন্ট রেখে দাও। কোনো কোশ্চেন দেখলে আমাকে এই নাম্বারে সরাসরি ফোন করে নাও। এই রিলেটেড বা ক্লাস বা কোর্স রিলেটেড সরাসরি ফোন করে নাও। যা যা বিষয় আমাকে জিজ্ঞেস করো। আর পেমেন্ট করতে অবশ্যই এই নাম্বারটাকে সেভ করবে, 9330372977। এই নাম্বারে সমস্ত রকমের ডকুমেন্টেশন, অর্থাৎ আগামী এই ইন্টার ক্লাস সেশনের মধ্যে এই নাম্বার থেকে সমস্ত রকম 24x7 আওয়ার্স এই নাম্বারে ব্যাকআপ থাকবে। আর যেটা বলার, যে পেমেন্টের ক্ষেত্রেও এই সেম নাম্বার 93303729, কমেন্ট বক্সে দেখো দিয়ে দিচ্ছি 93303729। আর যদি কারো কথা কোনো কোশ্চেন থেকে বলতে পারো, আমার দিক থেকে বলা শেষ। কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো, যদি কারো কোনো কিছু বলার থাকে কোশ্চেন থেকে আমাকে বলতে পারো। সমস্ত কিছু ক্লিয়ার করে যদি কারো কোনো কোশ্চেন রয়েছে আপনি সরাসরি ফোন করে শেয়ার করে দিচ্ছি বাংলা গ্রুপে। আবারও হচ্ছে কারো কথা কোনো কোশ্চেন জানা রয়েছে সরাসরি ফোন করে। আগামী 28 আগস্ট শুক্রবার রাত 9টা থেকে ক্লাস শুরু হচ্ছে। অলরেডি ফার্স্ট পেপার ব্যাচ শুরু হয়ে গেছে, অলরেডি ফার্স্ট পেপার ব্যাচ শুরু হয়ে গেছে। সেকেন্ড পেপার বাংলা আগামী শুক্রবার 28 আগস্ট রাত 9টায় ক্লাস শুরু হচ্ছে। কোন কোশ্চেন দেখলে আমাকে এই মুহূর্তের ক্ষেত্রে ফোন করে দিতে হবে, এই নাম্বারে আমাকে ফোন করে দিতে পারেন 9330372977। এই নাম্বারে আমাকে সরাসরি ফোন করে দিতে। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গ্রুপে থেকে গেলে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। থ্যাংক ইউ, গুড নাইট।